কলিযুগ পাবনাবতার শ্রীমন চৈতন্য মহাপ্রভুর অপার করুণায় শ্রীধাম রাধাকুণ্ড তটস্থ শ্রী শ্রী মদন মোহনজির চরণ প্রান্তে নিতাই গৌরের প্রসন্নতার জন্য মদীয় গুরু মহারাজ পরম বিরক্ত রাধাকুণ্ড আশ্রয়ী পরম পূজনীয় শ্রী শ্রী 108 প্রাণকৃষ্ণ দাস বাবাজি মহারাজের আদেশ ক্রমে আমাদের এই নিত্য নৈমিত্তিক হরিকথার আয়োজন। আজ আমাদের আস্বাদের বিষয় মহাপ্রভুর প্রিয় পার্ষদ বর্জ শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থ। মধ্যলীলা 16 পরিচ্ছেদে দ্বিতীয় নম্বর পারি থেকে কবিরাজ গোসাই পদ আমাদের জন্য কি কৃপা করলেন। তার পূর্বে আমাদের নিত্য নৈমিত্তিক বৃন্দাবন মহিলামৃত থেকে পরমানন্দ সরস্বতী পদের কৃপামৃত স্বরূপ একটা শ্লোক আমরা আস্বাদন করতে চাই। কেন এই বৃন্দাবনে বাস করার লালসা, কেন এই বৃন্দাবন মহিলামৃত আমরা আস্বাদন করব? এই করার উদ্দেশ্য হলো যে বৃন্দাবনে বাস করতে গেলে কোন প্রবৃত্তি কোন মনোবৃত্তি হওয়া উচিত এবং কোনভাবে বাস করলে অচিরেই শ্রীমতী রাধারানীর কৃপামৃত আমরা আস্বাদন করতে পারব বা গ্রহণ করতে পারব। এইটা যদি আমরা এই সাধু সঙ্গের মধ্য দিয়ে না জানতে পারি তাহলে অনাদিকাল বৃন্দাবন বাস করো যে অহেতুক কৃপা আমরা উপলব্ধি বা অনুভব করতে পারব না। এই জন্য সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করলে জীবের যে অজ্ঞানতাগুলো দূরীভূত হয়ে যায়, জন্ম জন্মার্জিত যে অজ্ঞান ভরা জীবনে আমরা অনেক কিছু জেনেছি, অনেক কিছু বুঝেছি, কিন্তু কিছুই যে আমাদের বোঝা হলো না, কিছুই যে আমাদের জানা হলো না। এই যে ভুলটা, এই ভুলটা সংশোধন হবে কোথায়? এই সাধু সঙ্গের মধ্য দিয়ে। হাইরে পোড়া কপাল, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জীবন সার্থক করি কর পরোপকার। এই ভারত ভূমিতে আমাদের জন্মগ্রহণ হলো, ভারত ভূমিতে জন্মগ্রহণ হলো অনেক ভাগ্যক্রমে, অনেক স্বীকৃতিক্রমে, যা ব্রহ্মারা দুর্লভ, দেবতারা পর্যন্ত এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করার ইচ্ছা করছিলেন। স্বয়ং ব্রহ্মা পর্যন্ত এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করার ইচ্ছা করছিলেন, কিন্তু তাদেরও জন্ম হল না। আমরা নিতান্ত সৌভাগ্যবান বটে, জীবন সার্থক করি কর পরোপকার। বলেছি তুমি অনেক মূল্যবান সম্পত্তিতে পেয়েছো ভারত ভূমিতে জন্মগ্রহণ করে, কিন্তু কি করছো তুমি? পরের জন্য কি করছো?
পরোপকারের জন্য জীবনে কি করছো? নিজের জন্য তো অনেক কিছু করলে, গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি মান সম্মান প্রতিষ্ঠা সবকিছু পেলে, কিন্তু তোমার ভারত ভূমিতে জন্মগ্রহণ করার সার্থকতা কখন হবে? যখন পরের উপকারের জন্য আপনার মনটা বিগলিত হবে। পরের দুঃখ দেখি হৃদয় বিদরে, এই পরের দুঃখের পাশে যখন দেখি আপনাকে দয়া হবে, সেই দয়া হলো আপনার সার্থকতা। মানে পরের উপর কি, একজন গরিব দুঃখী অসহায় ব্যক্তি, তাকে 200 টাকা দিলাম, একটা নতুন বস্ত্র কিনে দিলাম, এগুলো দিয়ে পরোপকার হয় না। পরোপকার তখনই হবে যিনি অজ্ঞান অন্ধকারে জন্ম জন্মাঞ্চিত এই ভবকূপে যারা পড়ে আসেন, এদেরকে চুলের মুঠে ধরে যদি তুমি প্রকৃত জ্ঞানের আলো দেখাতে পারো, যা বৃন্দাবনে যা, যা গুরুচরণ আশ্রয় কর, এখন হরিনাম কর। অনেক দুর্গত রাস্তা যেতে হবে, অনেক দুর্গম রাস্তা। এখনো পড়ে আছিস কেন? এখনো বসে আছিস কেন? যেতে তো হবে, অনেক দুর্গম রাস্তা। এখন থেকে যদি তুই তৈরি না হইস, তাহলে এত দূরত্ব রাস্তা তোরা পাড়ি দিতে পারবি না। এই জন্য ৫ম বছর বয়স থেকে হরিভজন করা নিয়ম। একটা গাছে যখন ফুল ফোটে, তো ওই নতুন ফুলটা দেখতে কত সুন্দর। যখন গাছে ফুল ফোটে, ফুলটা সুন্দর হয় না? যখন গাছের নতুন বৃক্ষ ফুল ফোটে, যখন ফল হয়, ওই ফলের একটা মাধুর্য, একটা আকর্ষণ আলাদা। কিন্তু ওই বৃক্ষটা যখন কাল করে বৃদ্ধ হয়ে যায়, ফলটা কিন্তু আস্তে আস্তে পরিপক্ত থাকে না, দেখতে খারাপ হয়, কীট পতঙ্গ বিভিন্ন প্রকার হয়। ঠিক আমাদের জীবনে এই শিশুকাল ৫ম বছর থেকে হরিভজন করার মতন এই সুন্দর ফুলটা গোবিন্দ চরণে দেওয়ার সময়, উপযুক্ত সময়। কিন্তু আমরা কালের প্রভাবে, মায়ার প্রভাবে, অজ্ঞানের প্রভাবে আমরা মায়াকে ভালোবেসে আমরা কৃষ্ণ বলি, সেই জীব পরাধী বহির্মুখ, অতএব মায়া তারা দেয় সংসার দুঃখ, সেই আসল কথা আমরা ভুলে গেছি। জীবের কখন মনে হচ্ছে? যখন ফুলটা দুর্গন্ধ হয়ে গেছে, যে ফুলটা আর কাজে লাগছে না, যখন বৃদ্ধ হয়ে গেছি, যখন সংসারে আর কষ্ট করতে পারছি না, সংসারে যখন আর কাউকে দিতে পারছি না, তখন সংসার তো আমাকে আর ভালোবাসছে না। যতক্ষণ জগতে সংসারে দিতে পারবেন, ততক্ষণ আপনি স্নেহ মমতা পাবেন। যখন দিতে পারবেন না, তখন সংসার আপনাকে ঘৃণা করবে। তখন আপনার পূর্বের কথা মনে হবে, ধিক্কার মনে হবে, সারা জীবন এই কুলাঙ্গারের জন্য, এই কুসন্তান জন্ম দেওয়ার জন্য আমি এত পরিশ্রম করলাম, আর তার বিনিময়ে এই অবদান, এই উপহার পেলাম। পুত্র বাবার গলা ধাক্কা যাচ্ছে, পুত্র মায়ের গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দিচ্ছে, এটাও তার চরম পাওয়া। এ দেখো আমাদের জ্ঞান হচ্ছে না। জগতে যাদেরকে আপন করছি, এরা আমাদের প্রকৃত আপন নয়, এরা আমার মহাকাল মাত্র। জি, দেখিয়া শুনিয়া যদি না ভজ, উপায় নাই। কখন সেই হরিভজন করার লালসা হচ্ছে? যখন আর চলতে পারছে না, দেখতে পাচ্ছি না, তখন মনে হচ্ছে ভগবান আমি ভুল করলাম। তখনই বৃন্দাবন আসার জন্য, সাধুসঙ্গ করার জন্য আমাদের লালসা হয়। কেন? যে জগতে যাদেরকে আপন করলাম, তারা তো আমাকে কেউ ভালোবাসে না।
এ মূর্খ জীব, যখন বৃক্ষে ফুলটা ফুটেছিল ওই সুন্দর ফুলটা যদি ভগবানের চরণে লাগাতে পারতিস তাহলে ভগবান কত তাড়াতাড়ি প্রসন্ন হতো। এখন বৃদ্ধ হয়ে ভগবানের গোড়া কীর্তন করা মানে কি? মৃত্যুর ভয়তে, যমদূতের বাড়ি যাওয়ার ভয়তে তুমি আজ হরিভজন করা, বৃন্দাবন আসা। এটাও সত্য। যদি বৃদ্ধ বয়সে মৃত্যুর এক মুহূর্ত কারণ যদি কেউ জানতে পারে যে আমার একমাত্র এই মনুষ্য জীবন হরিভজন করার জন্য আমার জন্ম হয়েছে, এটাও স্বীকৃতির অর্জন, এটাও স্বীকৃতি। কিন্তু সেই অহেতুক ভক্তি কিন্তু পাওয়া যাবে না। অহেতুক ভক্তি পেতে গেলে আপনাকে সময় থাকতে, নৌকায় উঠতে হবে। তার রাতের অন্ধকারে যদি নৌকায় উঠতে যান তাহলে কোথায় উঠতে যেয়ে কোথায় পড়বেন, নিজের জীবনটা বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ভারতভূমিতে জন্মগ্রহণ করো। আমরা এখনো পর্যন্ত হা নিতাই, হা গৌর, হা রাধে কৃষ্ণ এই গুণা কীর্তন। এখন আমার ইষ্ট দেবতা কি? ভারতভূমিতে জন্মগ্রহণ করো যে আমার প্রকৃত ইষ্ট দেবতা কে, কার শরণাশ্রয় করলে আমি এই বন্ধন মুক্ত হব, এখনো পর্যন্ত আমরা এটাও জানতে পারিনি। বলো তো কে ইষ্ট দেবতা? দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, বিবিধ প্রকার অপসম্প্রদায় আমরা সবাইকে ভালোবাসি। যখন যে পূজা হয় সেখানে যে মাথা করছি বলে এই ভগবান আমাকে উদ্ধার করবে, এই পূজা করলে আমি উদ্ধার হব। কিন্তু কোন পূজা করলে, কোন ভগবানকে ভালোবাসলে যে সবাইকে ভালোবাসা হয়, সবাই যে প্রসন্ন হয়, এটাও আমাদের ভিতরে এখনো সেই বোধগম্য হল না। এখনো পর্যন্ত অনেক এই ভারতভূমিতে যারা জন্মগ্রহণ করেছেন, চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান, এটাও অনেকে জানে না। জানে মহাপুরুষ, একজন মহাপুরুষ। এই ভারতভূমিতে জন্মগ্রহণ করাই তাদের বৃথা। চৈতন্য ভারতভূমিতে জন্মগ্রহণ করো, চৈতন্য নিতাই, চৈতন্য অদ্বৈতকে যদি নিজজন, নিজ বান্ধব, নিজ পরিজন, কুলের দেবতা, এইটা যদি কেউ এখনো জানতে না পারে তাহলে তার মনুষ্য জন্মটা এই ভারতভূমিতে নেভাই তার জীবন বৃথা হলো। আজ বিদেশ থেকে এসে এই ভারতভূমিতে প্রণাম করে তারা উচ্চস্বরে কীর্তন করে হা গৌর, হা নিতাই বলে তারা চোখের জলে ভাসছে। আর আমি সেই ভূমিতে জন্মগ্রহণ করব, আমি আমার ইষ্ট দেবতাকে এখনো জানতে পারলাম না। বলুন তো, আমাদের মতন মহামূর্খ হতভাগ্য জীব জগতে আর আছে? জিজ্ঞাসা করুন তো। মনে করবেন না সারা জীবন এখানে থাকবেন, এখান থেকে আপনাকে যেতে হবেই। জগতের সবচেয়ে সত্য কি? জগতের সবচেয়ে সত্য হলো যে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আমাকে একদিন এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। এইটাই সবচেয়ে ধ্রুব সত্য। এটা আমরা সব জানি, জানি না? কিন্তু সব জানার পরও কয়জন মানি? এই না মানাইটাই আমাদের জীবনে অজ্ঞানতা, এই না মানাইটাই আমাদের জীবনে অন্ধকার। যিনি জানতে পেরেছেন যে আমার জন্ম হলে মৃত্যু অবধারিত হবে, পরের বাড়িতে সারা জীবন আমি থাকতে পারবো না, আমার নিজের বাড়িতে একদিন চলে যেতে হবে, তার জন্য আমাকে প্রস্তুতি এবং কোন কর্তব্য, কোন কর্ম করলে আমি নিজের বাড়ি যেতে পারবো ভালোভাবে, যিনি জানতে পেরেছেন তিনি একমাত্র বুদ্ধিমান, তিনি একমাত্র চতুর, তিনি একমাত্র এই ভারতভূমিতে, এই ভূমিতে জন্মগ্রহণ করে করাই তার সার্থকতা। এই ভারতভূমির সর্বোপরি স্থান বৃন্দাবন ধাম। এই ভারতভূমিতে এত বড় পবিত্রতা কেন? এই ভারতভূমিকে
এত পবিত্র কেন বলা হয়েছে? আমেরিকা, রাশিয়া, থাইল্যান্ড, বিদেশ আদি এদেরকে তো এত পবিত্র বা এখানে তো বলা হয়নি। মহাজন বলছেন এই ভারত ভূমি পবিত্র এই জন্য যত প্রকার অবতার মহাপুরুষ এসেছেন সবই এই ভারত ভূমিতে মাটিতে তারা এসেছেন। সত্য কেন বলো? এই ভারত ভূমি এত পবিত্র কেন? এই পবিত্র মাটিতে যতগুলো অবতার, 24 অবতার সবই কিন্তু ভারত ভূমিতে এসেছেন। বলে প্রভু কেন এই ভারত ভূমি ছাড়া অন্য জায়গায় যাওনি কেন? অন্য জায়গায় যায়নি এই জন্য এই ভারত ভূমিতে আমি সাক্ষাৎ আমি আমার স্বরূপ প্রকাশ করতে পারি। এই স্বরূপ প্রকাশ হয়ে আমি পূজিত হই। এই ভারত ভূমিতে আমাকে পিতারূপে ভালোবাসে, কেউ পুত্ররূপে ভালোবাসে, কেউ বন্ধুরূপে ভালোবাসে, কেউ সাকারূপে ভালোবাসে, কেউ প্রিয়তমরূপে ভালোবাসে, কিন্তু ভারতবর্ষের বাইরে নিরাকারভাবে ভালোবাসে। এখানে আকারে পূজিত হই। ভারত ভূমিতে যেমন দুর্গা পূজা করে, তার দুর্গা পূজার আকৃতি আছে আকার। দুর্গা দেবী কেমন তার দেখে আকৃষ্ট হয়, আকার ভাবে পূজিত হয়। কিন্তু অন্য জায়গায় যেমন যিশু আদি বিভিন্ন প্রকার অবধর্ম আছেন, তাদের আকারে পূজা করেন না, তাদের এ জাতীয় আকারে পূজা করেন না। এ জাতীয় বাৎসল্যভাবে, মধুরভাবে এই ভালোবাসাগুলি একমাত্র ভারত ভূমিতে আছে। ভগবান বললেন আমি ভারত ভূমিতে আছি এই জন্য এখানে যে প্রীতি, স্নেহ, মমতা অন্যত্র আমরা তাই পাই না। এটা ধন্য কলিযুগ, ধন্য ভারতবর্ষ। আর ভারতবর্ষের মধ্য দিয়ে সর্বোত্তম ভূমি কোথায়? বৃন্দাবন। এই বৃন্দাবন হল এই ভারত ভূমির মুকুটমণি, সমস্ত তীর্থের মুকুটমণি। আর এই বৃন্দাবনের মধ্যস্থল বলে ভারত ভূমির সর্বশ্রেষ্ঠ স্থান কোথায়? বৃন্দাবন। আর বৃন্দাবনের সর্বোপরি মধ্যমণি কোথায়? রাধাকুণ্ড। ইহানো পবিত্র স্থান আর ত্রিভুবনে নাই, ত্রিভুবনে নাই। সরস্বতী বাদ বললেন সেই বৃন্দাবনে বাস করে, এত বড় মহিমাপূর্ণ স্থানে বাস করো, যদি আমরা সেই স্থান সম্বন্ধে না জানি তাহলে আমরা কিন্তু সেই পরম আনন্দ উপলব্ধি করতে পারবো না। তিনি দ্বিতীয় শতকম থেকে 17 নম্বর শ্লোক থেকে বললেন সুদুঃখ সহ দুঃখ রাশি সহ্য করিয়াও, জাতি কুলাদি ত্যাগ করিয়াও এবং চণ্ডালের থুৎকৃত আহার করিয়াও আমি বৃন্দাবনে বাস করিব। বলছে বৃন্দাবনে বাস করতে গেলে যদি কোনো চণ্ডাল আমাকে থুৎকার দেয়, অনেক প্রকার দুঃখ, ব্যথা, বেদনা যদি আমার প্রতি আসে, তবু আমি বৃন্দাবনের বাইরে যাব না। শত দুঃখের মধ্য দিয়েও আমার জাতি কুলাদি সমস্ত সবকিছু ত্যাগ করো, যদি করতে হয় তবু করব। এমনকি চণ্ডাল যদি, যার নিকৃষ্ট নিঘৃণ্য চণ্ডাল যদি আমাকে থুৎকার দেয় তবু আমি সহ্য করব। তথাপি আমি বৃন্দাবনের বাইরে কদাপিও আমি যাব না। কেন কেন যাব না? বৃন্দাবনের বাইরে কেন যাব না? যে এত বড় মান অপমান ঝড় বর্ষা হওয়ার পরও না যাওয়ার কারণ কি? কারণ একটাই, জন্ম হলে মৃত্যু হবে। সেই মৃত্যুটা তো আমাকে কলকাতা হতে পারে, নবদ্বীপ হতে পারে, কিন্তু যদি কোনো ক্রমে কলকাতায় যদি মরণ হয়, তাই ওই কলকাতার বিভিন্ন প্রকার আবহাওয়া, কুচিন্তা, কুমনোভাব, কুসঙ্গ,
ওই চিন্তা করতে করতে আমাকে মৃত্যুবরণ করতে হবে। ওই কুচিন্তা কুসঙ্গ করতে করতে যদি মৃত্যু হয়, তাহলে আমার পরবর্তী জন্মে আবার ওই কুসঙ্গে আমাকে আবার জন্মগ্রহণ করতে হবে। ওহো সৌভাগ্যবান, বলে বৃন্দাবনে মৃত্যু হলে কি হবে? যে বৃন্দাবনে যদি মৃত্যু হয়, আমি যদি জীবনে ভজন নাই বা করি, যারা ভজন করছেন, যারা সিদ্ধ মহাত্মা বিচরণ করছেন, তাদের হাওয়া বাতাস, তাদের কৃপামৃত বদরামৃত অধরামৃত সমস্ত আকাশে বাতাসে সর্বত্র বিচরণ করছে। আমি মৃত্যুর সময় যদি এই হাওয়াটা যদি একটু গায়ে লাগে, কোনো সাধুর পরশ যদি একটু গায়ে লাগে, কোনো মহাতের দৃষ্টি যদি একবার লাগে, তাহলে আমাকে আর বৃন্দাবনের বাইরে জন্ম হবে, কিন্তু বৃন্দাবনের বাইরে আর হবে না। যিনি এই বৃন্দাবন ভূমিতে মৃত্যুবরণ করেন, তাকে কোনোবার যদি জন্ম হতে হয়, তাহলে বৃন্দাবনে হবে। কেমন? ধর ভজন করছেন না, আপনি বৃন্দাবনে বাস করে ভজন করছেন না, নাই বা করেন, কিন্তু মৃত্যু যদি আপনার বৃন্দাবনে হয়, তাহলে কুকুর হয়ে জন্মগ্রহণ করলেন, বৃক্ষ হয়ে করলেন, কৃমি কীট হয়ে করলেন, তাই হোক। উপায় কি? বলে বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করলেও এই বৃক্ষগুলো তারাও জানে যে আমার ভগবান কখন কোথায় লীলা বিহার করছেন। বৃন্দাবনের বৃক্ষলতা তারাও কয় কৃষ্ণ কথা। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজারে সেই বাঁশির শব্দগুলো সেই বৃন্দাবনের কৃমি কীট আদি তারাও শুনতে পাচ্ছে। অপ্রাকৃত রাজ্য। আচ্ছা, বৃন্দাবনে অনেকের এই যে এই পরিক্রমা হচ্ছে, আজকে প্রথম বছর আপনি গিরিরাজ পরিক্রমা চান, কমসে কম মোড়ে মোড়ে সমস্ত সেটেরা কি খাবে? চা, বিস্কুট, পকোড়া, পুরি, সবজি, লাড্ডু খাবে না? চোখ বাবা 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 ফিরে দিচ্ছে আর ঘোষণা করছে। এরা অনেক আগ্রা থেকে, দিল্লি থেকে বড় বড় সেট, বিভিন্ন প্রকার কালোবাজারি এ জাতীয় অর্থগুলো আজ সাদা করার জন্য বৃন্দাবনে সবাইকে হাত ধরে পায়ে ধরে তারা দিচ্ছে। এটা শুনে নাও ভালো করে, যে মনে করলাম হাত পাতলাম আর মনে করলাম আমি খেয়ে নিলাম, এটা ঠিক নয়। এই যে বিনা কষ্টে আপনি পরিক্রমা করছেন, আপনার হাত পায়ে ধরে আপনাকে খাওয়াচ্ছেন, এর জন্য কিন্তু আপনাকে বাসন দিতে হবে, অত সহজ নয়। কিছু নিতে গেলে দেওয়ার জন্য তৈরি থাকো, কিছু নিতে গেলে নিজেকে দেওয়ার জন্য তৈরি থাকো, তা নাহলে এই নেওয়া দেওয়াই হলো জগৎ সংসার নিয়ম। ওরা হয়তো একটা পকোড়া দিচ্ছে আর তুমি হয়তো হাত ধরে নিলে, আবার নেওয়ার পরে গোডাউনের ভিতরে ঢুকাই দিলে, কিন্তু কি হলো? গোডাউনের ভিতরে তো ঢুকাই দিলে, নেওয়ার পরে জীব আর লালসা, এটা না হলো প্রসাদী করলাম, না করলাম ভগবানকে দিলাম, জীব আর লালসায় আমি আমার এই ভোগ করলাম। উপায় কি? উপায় ওটা ভোগে গেল কোথায়? যে ওইটাই আপনার ঋণ শোধ করার জন্য এই 21 কিলোমিটার যে আপনি পরিক্রমা করছেন, ওই পরিক্রমার ফলটা কিন্তু একটা পকড়ায় আপনার নিয়ে নিল। ওই 21 কিলোমিটার পরিক্রমা যে এত কষ্ট করলেন 5 ঘন্টা, একটা পকড়া আপনাকে হাত ধরলো, পায়ে ধরল, ভালোবাসলো, এই ভালোবাসার বিনিময়ে আপনাকে লুটপাট করে নিল। কি নিল? দিচ্ছে আপনার কয়লা, আর আপনার কাছে নিচ্ছে কি জানেন? পরশমণি। 5 ঘন্টা সম্পত্তি একটা পকড়াই যদি নিতে পারে, তাহলে আপনার কি থাকলো? কিন্তু সাবধান, ওই পকড়ার জন্য কিন্তু আপনাকে আবার ওই আগ্রায় গিয়ে পুকুরিয়ে জন্মগ্রহণ করতে হবে তার ঋণ শোধ করার জন্য। যদি বলে আমি দেবো না, আমি পরিক্রমা দেবো না, বলে না দিলেও তোমার জন্য ওখানে জমা আছে,
ব্যাংকে যদি অ্যাকাউন্টে টাকা থাকে তো সরকার কিন্তু ইচ্ছাদি মতো ওখান থেকে টাকা কাটবে, তাহলে আপনাকে শোনার দরকার নাই, অপেক্ষা নাই, ওখান থেকে আপনার কম্পিউটার কেটে যাচ্ছে। আচ্ছা, স্বীকৃতির অর্জনম বলে তোমার স্বীকৃতি ওখানে আছে জমা, বলে কেউ না জানলে ভগবান জানে তুমি যে দুষ্কৃতি। कहाँ चले जाते मिलते नहीं है, गेट लग रहा बाहर पे, हम दर्शन कर रहे आए और आप मिले नहीं। एक बाबा सो रहे थे यहाँ लंबे। उस दिन जिनने हम लोग सिद्धों के वहाँ पे जाते कभी कभी नरक जाना पड़ेगा, नरक। अच्छा, कभी कभी नरक दर्शन करना पड़ेगा। हम तो इंतजार कर रहे हैं, तुम्हारे गांव में इतनी बड़ा प्रोग्राम हो गया। हम बुलाने आए थे उस दिन। अच्छा, हाँ, मेरे बाबा को बुला के आएंगे, रास देखने आएंगे बाबा, और कथा में बुला के ले जाएंगे। बाबा के आते पते नहीं और उसके बाल लग रहे हैं यहाँ तक। हमने जाली में ठाकुर जी के दर्शन कर लिए। कहाँ चले गए बाबा, कोई ना कभी भी खुलो, जब हमें जब खुला ही मिले पर बाद में ना मिलो। अच्छा, हमें ऐसा लगा कि हमारे काको को राधा कुंड में हमें कछु नहीं मिला। परकम्मा दे के गए, ऐसी ना लगी परकम्मा दी है, बाबा के दर्शन ना करे तो। तुम्हारी देखना पड़ेगा। हम तो इंतजार कर रहे हैं, जो तुम्हारी इतना दिन से तुम्हारे प्रोग्राम हो रहा है, फिर भी हमारे कोई याद है नहीं, भूल गया, हमारी बात भूल गया। नहीं बाबा याद है। बाबा जब खुदा है ना, बाबा मिले ही नहीं तो क्या करें। बच्चा तो कह रहे थे फोन से बुला ले, नहीं मैं खुद जाके बुला के लाऊंगी इन बाबा को, तो बाबा रास में दर्शन करेंगे रास के। चलो कोई बात, तुम आ गया हमारे सामने किया, तुम तो दर्शन किया ना, तो तुम दर्शन किया, हम लोग तुम्हारा दर्शन कर रहे हैं, नहीं बाबा समझ लिया ना। ऐसे आनंद हो गया, मैं सुना था, मेरा टाइम मिलता नहीं है, कोई बिजी था, सेवा में लग रहा है, कोई सिद्ध बाबा का प्रोग्राम आया, इधर तो डलना पड़ेगा सेवा के पीछे और टाइम, इसलिए अपने के लिए तो कुछ नहीं। कह रहे भोजन हो रहा है, लाली का गया और वो परकम्मा देने गई हैं गिरिराज जी की। अभी आया नहीं। नहीं 11 साढ़े 11 बजे गई हैं घर से, मुझे छोड़ गई, तू घर काम करियो। इनकी ठीक है, मैं राधा रानी के दे आऊंगी और गुरु जी के दर्शन कर आऊंगी। देखो ब्रजवासी है, ये ब्रजवासी है ना, मुखरा ग्राम যেখানে मुखरा है ना, যেখানে मुखरा नानीर बाड़ी, যে রাধারানী যেখানে খেলা করতো ছোটবেলায়, নানির কাছে আসতো, নানির কাছে আসার পরে যখন রাধারানী কান্নাকাটি করতো, ওর নানি একটা পাথর আছে, এই পাথর দিয়ে এরকম টুকটুক শব্দ হতো, এই শব্দ শোনার পরে রাধারানী কান্না ভালোই দিত। সেই পাথরটা এত বড় মহিমা, এত বড় পাথরটা মানে এক এক জায়গায় এক একবার শব্দ করবেন, এক এক রকম শব্দ এখনো পর্যন্ত আছে। এখানে বৃন্দাবন অলৌকিক ভূমি, একই পাথর, যেখানে আপনি যে কোণে ঠোক দেবেন এক এক জায়গায় এক এক রকম শব্দ। সে রাধারানী নিজের হাতে সে পাথরটা, সে নোয়াটা আছে, এই সেই ওখান থেকে ব্রজবাসী তারা এসছে, কত অনুরাগ নিয়ে তারা আসছে। এই জন্য যে বৃন্দাবনে যদি আমার মৃত্যু হয়, তাহলে উপায় লাভ কি, যে আমাকে আর বাইরে জন্মগ্রহণ হবে না। বলার উদ্দেশ্য যে ছেটের দান দক্ষিণা যখন আপনি আসক্তি হবেন নেবেন, যদি আপনার ভজন পরিপাটি থাকে, হজম করার মতো সামর্থ্য থাকে, তাহলে তো আপনি বেঁচে গেলেন এই জীবনের জন্য। আর যদি ভজন করার সামর্থ্য না থাকে, যদি আপনি ওই উড়ো করে গোবিন্দ নম বলে যদি আপনি বিচরণ করেন, তাহলে কিন্তু আপনাকে ওই মাসুল দেওয়ার জন্য, ওই ঋণ পরিশোধ করার জন্য যে সেটের ওই পকড়া খেয়ে আপনি পেট ভরেছেন, সেই সেটের বাড়ি গিয়ে কুত্তা হয়ে ওই দরজার সামনে পাহাড় দিতে হবে। এটা মিথ্যা নয়, পাহাড় দিতে হবে। মানে কেন? এই তুই পরিক্রমা করছিলি, পকড়া দিয়েছিলাম, মনে নাই? আমি এমনি এমনি দিয়েছি, নেবার জন্য দিয়েছি, তা তোর তো দেবার ক্ষমতা নাই, ভজন করার মতন ক্ষমতা ছিল, তাও তো করলি না, বৃন্দাবন বাস করু, এখন আমার বাড়িতে কুত্তা হয়ে থাক। তখন ভালো পকড়া দিয়েছিলাম, আর এখন মুখের থেকে
মুখের থেকে বার করে যেগুলো নিকৃষ্ট, যেগুলো ঘৃণ্য, সেগুলো দেবো, সেইগুলো খেয়ে দেখ যে এর অবস্থা কি। बाबा सावधान। बिल्कुल भी बता रहे हैं अपनी भाषा में, अपने इंग्लिश में। बोल रहा है ये गोवर्धन तट में जो परीक्षा दे रहा है ना, कितने बड़ा बड़ा सेठ पकौड़ा दे रहा है, चाय दे रहा है, लड्डू दे रहा है, पूरी दे रहा है ना, क्यों दे रहा है? ये बड़ा बड़ा सेठ है, बाहर से आके यहाँ पे तुम्हारे दान कर रहा है। क्यों दान कर रहा है? क्या दान कर रहा है? पकौड़ा दान कर रहा है। और तुम्हारे पास से क्या ले रहा है? तुम्हारे पास से ले रहा है भोजन, और वो तुम्हारे दे रहा है भोजन, तुम्हारे दे रहा है भोजन, और तुम्हारे तुमसे ले रहा है भोजन। सही कह रहे 21 किलोमीटर तुम परिक्रमा दे रहा है, और एक कप चाय देने के लिए तुम्हारी 21 किलोमीटर 5 घंटा का भोजन और सब खींच के दे रहा है। सही कह रहे बाबा यार। और ये जीवन में तो ये भोजन का कोई क्षमता हिम्मत नहीं रहेगा, तो अगले जन्म में उसका घर पे कुत्ता होकर जन्म लेना पड़ेगा। सावधान, हर स्थान में, हर जगह में हाथ मत लगाओ, हर जगह में खाओ मत। अन्न दोष है, ये कौन सा अन्न दे रहा है, किसका अन्न दे रहा है, कौन सा? कोई वेश्यावृत्ति का अन्न हो सकता है, कोई डाकू का अन्न हो सकता है, कोई आसक्ति का अन्न हो सकता है। ऐसा अन्न कोई खाएगा, ऐसा कोई हाथ पाथ मांग के लेगा, उसका माशुक तुम्हें देना पड़ेगा, और नहीं देगा तो मान लो क्या होगा, खींच के लेगा। अब बाबा हमारे तो ब्रजवासी हैं, हम तो अब परदेसी, हमें तो प्रसाद ले लें, हम तो सब कुछ। भैया ब्रजवासी है यार, कोई वासी है, मतलब नहीं, मतलब कुछ लेने के लिए कुछ देना पड़ेगा। अब तो खुद ही भंडारे कर रहे हैं, वो हम पे तो लेंगे का ऐसा नहीं, कुछ लेना का देना पड़ेगा। ऐसा है, क्या देगा? तुम सोच रहे हम देगा नहीं, तुम्हारे ऊपर में जमा है सुकृति, तुम्हारी सुकृति के लिए ब्रज में जन्म लिया, तुम नहीं देगा तो भगवान वहाँ से कंप्यूटर में छापाई कर रहा है, आप कट जाए वो तुम्हारा और काट रहा है। बैंक में खाता में पैसा है ना, तो कंप्यूटर अपने आप में काट जा रहा है। इसलिए तो साधु संग करना पड़ेगा, इसलिए तो भागवत श्रवण करना पड़ेगा, इसलिए भक्त श्रवण करना पड़ेगा। जो हमारे क्या करना चाहिए, क्या करने के लिए हमारे इस जीवन में हमारे जल्दी भगवान को प्राप्त हो। हला वाला के लिए भगवान नहीं मिलेगा। चतुर होना, ब्रजवासी है कोई भी हो, आले जन्म में कोई भालो कर्म किया इसलिए ब्रज जन्म लिया था, और ये जन्म में भालो कर्म नहीं करेगा तो अगले जन्म ब्रज में जन्म लिएगा। भैया ध्यान रखो, राजा का बेटा राजा होता नहीं, राजा का योग्यता होगा उसके बाद बेटा योग्यवान होता है। ब्राह्मण का घर में जन्म लेके ब्राह्मण होता नहीं, ब्रह्मत्व तो जिसका ज्ञान है नहीं, ब्राह्मण का जो कर्म, वो कर्म संबंध जिसका ज्ञान नहीं, वो ब्राह्मण कुल में जन्म लेके भी कोई फायदा नहीं होगा। निःकुल जन्म लेके कोई ब्राह्मण का बराबर काम करेगा, योग्यतावान होगा, पढ़ा लिखा करेगा, जज होगा, उसका छाप बोल के धन्यवाद करना पड़ेगा। योग्यवान होगा, निःकुल जन्म है, उसका पढ़ा लिखा करके जज हो गया, बैरिस्टर हो गया, तो वहाँ तो बोलेगा निःकुल, उसका पास नहीं जाएगा, बोलेगा उसका तो दंडवाद का सम्मान देना पड़ेगा। अब ब्राह्मण कुल में जन्म कर लेके तुम दारू पी रहे, तुम सिलाम पीता है, तो क्या होगा? जन्म के लिए मतलब नहीं है, कर्म का मतलब है। जिसका कर्म के कोई कर्म निष्कर्म का है, जिसका कर्म का शुद्ध है, ये सबसे बड़ा मान है। जगत संसार में सबसे बड़ा वही है जिसका कर्म में कोई गलती नहीं है। कर्म का साथ में जिसका धर्म का जोग है, ये सबसे बड़ा बलवान है, सबसे बड़ा धार्मिक है, सबसे बड़ा बुद्धिमान है, सबसे बड़ा चतुर है। जन्म प्रहलाद कहाँ पे जन्म लिया? असुर कुल में प्रहलाद जन्म लिया। कोई एक प्रहलाद के लिए हजार हजार प्रहलाद उद्धार हो गया नहीं? गोक चंडाल कहाँ जन्म लिया? बताओ, सबरी कहाँ जन्म लिया? चंडालिनी है। प्रभु रामचंद्र आज सबरी के गया था जंगल में, इतना दिन इंतजार कर रहा है। प्रभु रामचंद्र जाके सबरी का उद्धार किया। कोई यह पता नहीं तो चंडाल है, तेरे पास नहीं जाएगा, ऐसा नहीं। जन्म के लिए कहीं बात नहीं, बात है कर्म का।
तुम ब्रज में जन्म लेके आज तुम लोग भाग्यवान हैं, तिलक लगा दिया, हरिनाम कर रहा है, कुंठी लगा दिया। ये तो पूर्व जन्म का तुम्हारे संस्कार है, ये होना चाहिए, करना चाहिए। धर्म सब पे करना चाहिए, ऐसा नहीं जैसे हम लोग ब्रज में जन्म लेके उद्धार हो गया ना। ये पूर्व जन्म में कोई भला कर्म किया इसलिए जन्म लिया था। हम लोग भी अगले जन्म में कोई भला कर्म कुछ किया था इसलिए ब्रज में आके तुम्हारे दर्शन मिला। और ये जन्म में हम यहाँ पे आके कोई भोजन नहीं करेगा, भला कर्म नहीं करेगा, तो अगले जन्म में हमारे ब्रज में तो जन्म तो होगा ही नहीं और मनुष्य जन्म होगा ही नहीं। भोजन करेगा तो उसके लिए पावर ऊपर है, जो भोजन करेगा से सबका बड़ा है, सबका बड़ा है। बताइए ब्रज में तो कितनी धनी व्यक्ति है, कितनी ज्ञानी व्यक्ति है, कितनी पंडित व्यक्ति चल रहा है, कोई किसी से कोई मतलब है? मतलब किसका? जो भोजन करेगा। बाबा के पास क्यों आ गया, यहाँ पे क्यों आ गया? बाबा आ गया क्यों? मेरे गुरुजी के पास लाइन लग रहा है, क्यों लाइन लग रहा है? मेरे गुरुजी के पास लाइन क्यों लग रहा है? भोजन कर रहा है, वो भगवान से संबंध है। हम लोग उसके पास क्यों जाएगा? हम लोग भगवान साथ में संबंध जैसा होगा गुरुजी का माध्यम से, इसलिए गुरु से मिलने के लिए हम जा रहे हैं। साधु के पास क्यों जा रहे हैं? जो भगवान से संबंध जैसा होगा, कैसा जाने के लिए, कैसा करने के लिए हमारी बंधन मुक्त होगा, ये साधु बात देगा। साधु कृपा के लिए पूरा बंधन मुक्त हो सकता है, गुरु कृपा के लिए पूरा बंधन मुक्त हो सकता है। भगवान का कृपा के लिए हो सकता नहीं। भगवान तुम्हारे पास नहीं बुलाएगा। भगवान का दूध गुरु है, भगवान का निजोजन है, वैष्णव है। एक गुरु वैष्णव का ऊपर कोई श्रद्धा लग जाएगा। गुरु वैष्णव तो प्रतिनिधि है, भगवान का प्रतिनिधि है। भगवान का प्रतिनिधि गुरु रूप लेके, वैष्णव रूप लेके एक जगत संसार में घूम रहा है। उसका कोई चरण पकड़ लेगा, मतलब उसका बंधन मुक्त हो गया। समझ गया? इसे हिसाब से चलना पड़ेगा। तुम तो हला वाला ग्वाला है, सरलता है, सीधा है, तुम्हारे तो पुण्य हो गया, तुम लोग ब्रज में जन्म लिया, तुम तो उद्धार हो गया। हमारी बराबर कुत्ता है, हमारी बराबर मूर्ख है, हमारी उद्धार होने के लिए कोई रास्ता नहीं है। अरे बाबा, अब तो तुम्हारा उद्धार जीतना हो जाता तो मैं आ गई रहा धरा। ये तुम्हारी कृपा होगा तो उद्धार होगा, तुम्हारी ब्रजवासी कृपा होगा फिर वो उद्धार होगा। नहीं होता हमारा उद्धार होने के लिए कोई दिक्कत नहीं। राधा रानी करें उद्धार तो सबको। सुनो एक बात है, तुम लोग यहाँ आ गया ना, मैं इतनी प्रसन्न है कि तुम मेरा कृपा करने के लिए आ रहा है। तुम वहाँ से मेरा कृपा करने के लिए आ रहा है, मैं ये सोच रहा है मेरा धन्य है। बाबा गुरु कृपा होनी चाहिए कि चेला की कृपा गुरु पे हुए है बाबा। नहीं, अपना आशीर्वाद चला कोई बड़ा होगा, कोई चला कोई भजन करेगा, चला का माध्यम से गुरु उद्धार हो सकता है, गुरु का माध्यम से चला भी उद्धार हो सकता है, और चला का माध्यम गुरु होता। क्यों? योग्यता होना चाहिए। कोई चला गुरु से भजन करेगा ना, मान लो चला का माध्यम से गुरु भी उद्धार हो सकता है। ये सत्य बात है, ऐसा नहीं। हम सौभाग्य है तुम ब्रज में जन्म लेके, तुम जो मेरा आदेश पालन कर रहा है, मेरा धर्म का नियम पालन कर रहा है, मेरा सौभाग्य है, आनंद है। बाबा तुम घूमने देखे आए, नौकरी हो, हमारे तो बाबा बहुत देश में नहीं आए। होगा आपकी कृपा होगी बाबा जब हमारे। जरूर 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 जरूर। एक बार ब्रज में आ गया, मदन मोहन के चरण में आ गया, जरूर এই জন্য বৃন্দাবনে বাস করে যত তাড়াতাড়ি শ্রী যুগল কিশোরের কৃপা আমরা পাবো, অন্যত্রে আমরা এত সহজে কৃপা পাওয়ার সম্ভাবনা নয়। চৈতন্য চৈতামৃত মহাপ্রভু গম্ভীর হার ভিতরে এই
18টা বছর যেভাবে ছটফট করছিলেন কৃষ্ণ বিরহে, তোরা প্রসাদ নিয়ে যাও, তোরা প্রসাদ স্বরূপ এটা প্রসাদ দাও তো। হ্যাঁ ওই আবার দাও, ফল আছে না, अब आभार हम दो कोई बात বলে দিলে করে কিছু ফল দিয়ে দাও। हमें जब भी प्रसाद देने कब तो आशीर्वाद ही दे दो खाली ये प्रसाद नहीं आशीर्वाद है, गुरु कुछ भी देगा मान लो ये प्रसाद है, कृपा मृत मंदिर तो है। देखो मेरा गुरुजी है ना, इस एक रोटी का टुकड़ा देता है ना, मन इतनी आनंद लग रहा है, ये टुकड़ा नहीं है। गुरु का प्रीति जगत संसार में इसका बराबर जगत में कोई है नहीं। बाबा अच्छा तो हमको भी लगता है, कोई यूँ कहेगा ये मंदिर में से लेके ही आते हैं, बाबा को कुछ दे के भी आते हैं। नहीं नहीं नहीं, ये प्रेम से कोई दे रहा है मान लो, इसका कोई वस्तु नहीं है, इसका कोई वस्तु नहीं, यह है गुरु का कृपा है, प्रेम है, लेना देना का है। गुरु का प्रसन्न के लिए कुछ भी दे सकता है, वो तुम्हारी कृपा मान लो, मान लो। और जो सदगुरु आपका लेने के लिए गुरु हो सकता नहीं, शिष्य से लेने के लिए नहीं, वो देने के लिए है, कृपा देने के लिए, प्रीति देने के लिए तो नहीं है। पहले बस कृपा है जा गुरु जी भी हमें तो चलो মহাপ্রভু যখন গম্ভীরে 18 বছর তিনি এই রাধা রাধা নাম बाबा कितने दे दी, थोड़े से दे देते बाबा। दे दिया, एक कल भोग लग गया ना, राधा रानी का भोग लग गया ना, वो मेरा दे दी, ये हमारी नहीं है, वो किसी का दिया, हम तुम्हारा दे रहे हैं। ये तो लेना देना है, हम लोग किसी का दिया भगवान, हम तुम्हारा दे रहे हैं। चल रहा जगत का ये भोग लगी है, ठीक है, भोग लगे क्या सबका दे दो। हाँ बंदर भी ले बांगे ले चला दे প্রভুর হইল ইচ্ছা যাইতে বৃন্দাবন, শুনিয়া প্রতাপপুত্র হইলা বিমল। মহাপ্রভু হঠাৎ করে মনে করলেন প্রতাপরুদ্র, আমি 18 বছর তো এখানে থাকলাম, আমি একটু বৃন্দাবনে যাবার জন্য মনটা ছটফট করছে, কিন্তু যখন বৃন্দাবনে আসার জন্য ছটফট করলেন তখন সর্বভৌম ভট্টাচার্য, রামানন্দ রায়, भैया ठीक है, आया को भी कह दे, हम तो 4 बजे से 6 बजे रहता है, और सुबह 10 बजे से 12 बजे। अच्छा तो हम 1 बजे आए थे दिन में, एक मिल जाएगा, वो दिन में सिद्ध बाबा ने भर दिया था। अच्छा बहुत बुरा लगा उस दिन आप नहीं मिले। मैं तो आया तो बाबा वो तो जिले में वो चला गया। हमारी दीदी आई नंद है ये हमारी, कह रही थी चलो दर्शन करा के लाएंगे। ठीक है, पहले 4, 5, 8, 10 दिन रही तो मैं रोजाना लाई भागी में समझ आई। होइसे 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 राधे 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 देखो बुझवासी ना, राधे अरे बुझवास करिए, देखो राधे 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 हैप्पी न्यू ईयर बाबा, हाँ हैप्पी न्यू ईयर अंग्रेज है। ये बात मत करो, राधा राधा बोलो, राधा बोलने के लिए जगत में सब है, हे कोई एक जागतिक का बात है, ऐसा नहीं। तो साधु हो गया, ब्रह्म में जन्म लिया, जगत का बात क्यों करेगा, भगवान से जो संबंध है बात करो। कौनटी है भैया, कौनटी है गला में, हाँ तेरा दे दो बाबा इनकी राधे बांजी तेरा कौनटी दो, কত সহজ সরল জানো, এদের সরলতা, এদের ভালোবাসা বিশ্ব ব্রহ্মাণ্ডে পাবে। ব্রজবাসীর যে প্রীতি ভালোবাসা, এগুলি बाबा वो तेरा जोड़ी दे भावना जी अभी कथा चल रहा है, कथा चली, मैं यही बोल रही थी, मैं बाबा कथा कह रही हैं। चल रहा है अभी मोबाइल में लाइव चल रहा है, सबको देखने नहीं है, फिर भी ले ले बाबा ये और दे दे आ जाएगी ना। अब इनको तो चाहिए तो 3 महीने चाहिए। हेलो सबको पहला दिया, ठीक है, हेलो और दो
चलो चलो सबको बनाओ, सबका हिंदू बनाओ। बिना तुलसी के लिए उसका हिंदू नहीं है। जिसके गले में तुलसी हो गया वो हिंदू बन जाएगा। आगे उपाय ना है। आशीर्वाद देके जाओ भैया। इधर को तो भालोबासा है, आपकी आशीर्वाद जरूरी है। दादा रानी देवी आशीर्वाद सबको। সর্বভৌম রামানন্দ আনি দুইজন দোহাকে করেন রাজা বিনয় বসু। নীলাদ্রি ছাড়ি প্রভুর মন অন্যত্র যাইতে, তোমরা করো যত্ন তাহার আসিতে। মহাপ্রভু বললেন, সর্বভৌম রামানন্দ, তোমরা আমাকে এত ভালোবাসছো, এত ভালোবাসা সন্ন্যাসীর পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না। সাধুরা কিন্তু বেশি মোহ পছন্দ করে না, জগতের বেশি মোহ তাদের ভালো লাগে না, প্রীতি ভালো লাগে না। কেন বৃন্দাবন যাবে প্রভু? মহাপ্রভু জোর দিচ্ছেন কি, নীলাদ্রি ছাড়ি প্রভুর মন অন্যত্র যাইতে, তোমরা করো যত্ন তাহারে রাখিতে। তোমরা এত যত্ন করো, এই জন্য এত যত্ন ভালো লাগছে না। তাহা বিনা এই রাজ্য মরে নাই ভাই, গোসায় রাখিতে করি অনেক উপায়। মহাপ্রভু যখন বৃন্দাবনে যাওয়ার চেষ্টা করলেন, সবাই অনুনয় বিনয় করে বুদ্ধি করছেন যে কেমন করে মহাপ্রভুকে আমরা বৃন্দাবন যাতে না যাই, যদি বৃন্দাবন চলে যাই তাহলে আমরা কাদের নিয়ে থাকবো? গৌরাঙ্গের গুণনিধি কোথায় গেলে পাবো? গৌরাঙ্গকে যদি আমরা ভুলে যাই তাহলে এই জীবন তো বৃথা বৃথা। রামানন্দ সর্বভৌম দুইজন শুনে যবে যুক্তি করে প্রভু যাইতে বৃন্দাবনে। তারা দুইজন যুক্তি করছেন যাতে আমার প্রভু বৃন্দাবন না যেতে পারে। দোহে রহে রথযাত্রা কর দর্শন, কার্তিক আইলে তবে করিও ভ্রমণ। প্রভু প্রভু তুমি বৃন্দাবন যাবে, যাও। এই কার্তিক মাস আসলে ওই সময় বৃন্দাবনে অনেক ভক্তগণ আগমন হয়, তুমি সেই সময় তুমি যাবে। কেন? ভক্তগণ ভগবানকে আপন করে নেবার চেষ্টা করছে। এই জন্য যদি আমার প্রভু এখন চলে যায়, আমরা কাকে নিয়ে থাকবো? কাকে নিয়ে থাকবো? আজিকালি করি উঠার বিবিধ উপায়, যাইতে সম্মতি না দেয় বিচ্ছেদের ভয়। যদি প্রভু চলে যায় আমরা কাদের নিয়ে থাকবো? বিচ্ছেদ হয়ে যাবে। এই বিচ্ছেদের ভয়তে ভক্তগণ প্রভুকে আদেশ দিচ্ছেন না। যদ্যপি স্বতন্ত্র প্রভু নহে নিবারণ, ভক্ত ইচ্ছা বিনা তো মনা করে। মহাপ্রভু ভক্ত পরাধী না, তিনি ভক্তের গিয়ে ভক্তের পাশে আসেন। ভক্ত যদি, আচ্ছা আমরা আপনার বাড়িতে গেছি, আপনারা যদি আমাকে আদেশ না করেন তাহলে সেখান থেকে আসা সম্ভব? কোনো ভক্ত ভক্তের গিয়ে যাওয়ার পরে যদি সেই ভক্ত প্রকৃত মন থেকে আপনাকে বিদায় না দেয় তাহলে কি আপনি আসতে পারবেন? ঠিক ভগবান এরকম ভক্তাধীন। রামানন্দ, শরৎ দামোদর, সিকি মাইতি, মহাপ্রভু নিজজন তাদের কাছ থেকে অনুমতি নিচ্ছেন, কিন্তু তারা মনে করছেন প্রভু যদি চলে যায় তাহলে আমাদের প্রাণ বাঁচা দায় হবে। কেমন করে প্রভুকে রক্ষা করব, যাওয়ার পর বন্ধ করব, তার মনে মনে বুদ্ধি করছেন। ভক্ত ইচ্ছা বিনা তবু না করে গমন, যদ্য তৃতীয় বস্ত্র সব গৌরীর ভক্তগণ, লীলাচলে চলিত সবার হইত মন। সবে মিলি গেল অদ্বৈত আচার্যের পাশে, প্রভু দেখিতে আচার্য চলিল উল্লাসে।
যখন মহাপ্রভু এই বৃন্দাবনে আসলেন না, গৌড় দেশের সমস্ত ভক্তগণ মনে করলেন আমরা সবাই লীলাচলে যাব। অদ্বৈত প্রভুর পাশে সবাই গেলেন। এই আচার্যদেব আমরা একটু চৈতন্যদেবকে দর্শন করার জন্য মন ছটফট করছে। যদ্যপি প্রভুর আজ্ঞা গৌরী রহিতে নিত্যানন্দ প্রভুকে প্রেম ভক্তি প্রকাশিতে, মহাপ্রভু অদ্বৈত প্রভু আর নিত্যানন্দ বললেন তোমরা যেন এই গৌরীর বাইরে যেও না। কেন? এই কলিহত জীব উদ্ধার করার দায়িত্ব তোমাদেরকে। লীলাচলে যাবার দরকার নাই, আমার আজ্ঞা পালন করাই হলো তোমাদের একমাত্র কর্তব্য ধর্ম। আমার প্রসন্নতা হলো আমার আজ্ঞা পালন করা। কেন? এই কলিহত জীব তোমরাই মাত্র উদ্ধার করতে পারবা। নিতাই সীতানাথ, আমি তো কলিহত জীবকে উদ্ধার করার জন্য প্রতিজ্ঞা করে এসেছিলাম, কিন্তু আমি পারলাম না। গম্ভীরার মধ্য দিয়ে আমি হা রাধে হে বৃন্দাবন বলে আমার প্রাণটা ছটফট করছে। এই জীবনে আর হলো না। এই জন্য মহাপ্রভু শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞায় করো তোমরা এই প্রচার। আমি তোমাদের আজ্ঞা করছি, এই দেশ জাতি কুল তোমরা সব উদ্ধার করো। নিত্যানন্দকে আর হরিদাস ঠাকুরকে দিয়ে এই প্রসারের দায়িত্ব দিয়েছিলেন। আর তাদের কৃপায় নিতাই চাঁদকে বলে গুরু রূপে বিচারণ করছে নিতাই শক্তি। গুরু মানে সাক্ষাৎ নিতাই চাঁদ। নিতাই করুণা হবে, রাধা কৃষ্ণ পাবে, নিতাই পদশত করাস। এই জন্য নিতাই চরণ সত্য, তার সেবক নিত্য, নিতাই পদশত করাস। নিতাই না ভজিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি করিবে তার। এই জনম নিয়ে যে নিতাইকে যারা ভজলো না, নিতাইয়ের চরণকে যারা আরাধনা করলো না, বিদ্যা কুলে অনেক বিদ্যার অবলম্বন করলো, অনেক জ্ঞানের অবলম্বন করলো, কিন্তু নিতাইকে জানলো না। ধিক 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 তারা পড়া ধিক পড়া। কেন? নিত্যানন্দ প্রভু এই ভক্তের গিরে গিরে কেন গেছেন? বলে ভগবানের চেয়ে জগতে আর একজন বড়, সেটা হলো ভক্ত। আর ভক্তের চেয়ে আর বড় কি বলুন তো? ভগবানের চেয়ে বড় ভক্ত, আর ভক্তের চেয়ে বড় কি? ভক্তের পদধূলি, ভক্তের চরণ রস, চরণ ধৌত জল, চরণামৃত। ভগবানের চেয়ে ভক্ত বড়, আর ভক্তের চেয়ে ভক্তের চরণামৃত বড়। শ্রী রঙ্গবণিক নাম করে একজন ধনী ব্যক্তি ছিল। শ্রবণ করুন, ভক্তমান ভক্ত চরণ ধরে কোথায়? এই রঙ্গবণিক তার একজন কর্মচারী ছিল, তার কাজ করত। কালক্রমে ওই কর্মচারী মারা গেল। মারা যাওয়ার পরে কি হলো জানেন? যমদূতের যমরাজের সেবক হলো, যমরাজ হলো। তিনি মারা যাওয়ার পরে যমরাজের সেবক হলো যমদূত। যে মৃত্যুর পরে যারা অপকর্ম করে তাদেরকে কে ধরে? যমদূত। এবারে যমদূত যখন হলো, তখন ওই মনে করলো যে আমি তো ওই বাড়িতে ওনার চাকরি করেছি, ওনার গোলামি করেছি, এখন ওনার একটা ছেলে আছে, ওই ছেলের প্রতি তার দৃষ্টি পড়ল। যমদূতের যখন দৃষ্টি পড়ল, কালক্রমে যে ছেলেটা হঠাৎ করে শুকাই যাচ্ছে,
খেতে চায় না, খেতে ইচ্ছা হয় না, বিভিন্ন প্রকার শুকায় যাচ্ছে, জরাজীর্ণ অবস্থা। রঙ্গমণি ভক্ত ছিলেন, তিনি মনে করলেন একটাই মাত্র পুত্র, কিন্তু এত শরীর খারাপ হচ্ছে কারণ কি? ওই যমদূত এক সময় এসে তাকে দেখা দিল, আরে আমি তোর বাবার কর্মচারী ছিলাম, তুমি এসেছো কেন? আমি এসেছি উদ্ধার হবার জন্য, আমি এসেছি তোর বাবা ভক্ত, তোদের কৃপামৃত অধরামৃত পেয়ে আমি উদ্ধার হবো, এই প্রেত জনিত হয়ে আমি অকর্ম করেছি, এই জন্য আমি এই যমদূত হয়ে আমি জন্মগ্রহণ করেছি। যমের দণ্ড, আমি সবাইকে দণ্ড দেওয়ার জন্য আমার জন্ম হয়েছে, কিন্তু এই জন্ম তো প্রকৃত জন্ম নয়। বলে শোন, আমি তোর ভালো করে দিতে পারি, আমাকে উদ্ধার করার ব্যবস্থা কর। ভূত বলছেন ব্যবস্থা কর। উনি বললেন আমি কি ব্যবস্থা করব? কিছু মনে করলেন না। হঠাৎ করে রাস্তায় যেতে যেতে দেখলো যে ওই যমদূত একটা ষাঁড়কে নিজের শিংকে ভেঙে ফেললো, ভেঙে ফেলার পরে নিজের শিং দিয়ে ষাঁড়কে হত্যা করলো। হত্যা করার পরে ওই ষাঁড়কে নিয়ে চলে যাচ্ছেন যমের দ্বারে। ষাঁড়কে হত্যা করে ষাঁড়ের প্রাণকে নিয়ে চলে যাচ্ছেন যমের দ্বারে। ওদিকে কম্পন হচ্ছে, ও এত বড় শক্তিশালী, এই যে আমাকে বলছে আমাকে উদ্ধার করো, এর কথা যদি না মানি তাহলে আমাকে তো এরকম নিয়ে যেতে যাবে, উপায় কি? এই রঙ্গমণিকে ভয়তে ভয়তে তিনি চলাফেরা করেন। একদিনকে বাবা মার সাথে এই কথা বললেন, বাবা আমি ভয়তে ভয়তে সর্বক্ষণ চলি, পিছনে যেন কি আমাকে ধরবে এই জাতীয় মনে হয়। আমাকে বসে যে আমাকে উদ্ধার করো, তা আমি কি করতে পারি? বাবা মার কোলে গিয়ে সন্তান ক্রন্দন করছে, উপায় কি? রঙ্গবণিক এবং তার স্ত্রী সাধু সেবক ছিল, সাধু সেবা করত। দেখো সাধুর কৃপা হলে কি হয়, বৈষ্ণবের কৃপা হলে কি হয়। তখন সাধুদের কাছে জিজ্ঞাসা করলেন, এই সাধুগণ, এই বৈষ্ণবগণ, আপনারা কৃপা করুন, আমি এই বিপদ থেকে আমি কেমন করে উদ্ধার হব? তখন সাধুরা বললেন, যে গৃহে বৈষ্ণব আগমন হয়, যে গৃহে বৈষ্ণবের চরণ ধরে পড়ে, সেই গৃহে কি কোনোদিন ভূত আসতে পারে? এটা বলে রাখুন, যার কণ্ঠে তুলসী মালা আছে, যার কপালে তিলক আছেন, তার দেহে কোনোদিনের জন্য ভূত স্পর্শ করার যোগ্যতা নাই। ভাগবতে স্পষ্ট অজামিল উপকারে বলছেন যে সাক্ষাৎ যমরাজ বলছেন, এ যমদূত তুমি কোথায় যাবে আর কোথায় যাবে না এটা আমার কাছে শুনে নাও। বলে কোথায় যাবে? বলে যারা সারা জীবন আমার প্রভুর গুণের কথা এই 12 জন ব্যক্তি একমাত্র জানে। এত বড় গভীর কথা। এই 12 জন কে? ধ্রুব, প্রহ্লাদ, ব্যাস, শুক, নারদ, কপিল, এই 12 জন মাত্র আমরা জানি প্রভু রহস্য বলল। বলে কোথায় যাবে প্রভু, কোথায় কোথায় যাব আমরা, কাদেরকে দণ্ড দেব? যদি আমরা দণ্ড না দিতে পারি তাহলে তো আমাদের চাকরি থাকবে না, তাহলে আমাদের পেট কেমন করে চলবে? যমদূত বলছে, প্রভু আমরা যদি কাল না থাকি তাহলে আমাদের চাকরি থাকবে না। তখন যমরাজা বলছেন, কোথায় যাবে? বলে যেসব এই দুর্লভ মনুষ্য জন্ম নিয়ে যে মুখ দিয়ে হরিভজন করি নাই, দুটো হাত দিয়েছে আমার প্রভু ভক্তকে আলিঙ্গন করার জন্য, ভগবানের চরণে তুলসী দেওয়ার জন্য, সেই হাতটা জীবনে কোনদিন কাজে লাগায়নি। বলে পাটা দিয়েছে কি জন্য?
এই পাটা দিয়ে বিভিন্ন প্রকার ধামে যাওয়ার জন্য এই পাটা দিয়েছে, কোনো শুভ কর্মে যাওয়ার জন্য, সাধু সঙ্গে যাওয়ার জন্য পাটা দিয়েছে। বলে এই পাটা যারা ব্যবহার করি নাই, বলে চোখ দিয়েছে কি জন্য? শ্রী ভগবানের অপরূপ দর্শন করার জন্য। বলে তারা জীবনে ব্যবহার করে নাই। বলে মুখ দিয়েছে কি জন্য? সে ভগবানের গুণাকীর্তন করার জন্য, ভগবানের প্রসাদ পাওয়ার জন্য। এইগুলো, এই অঙ্গ প্রত্যঙ্গ, দেহ বাহু অঙ্গ প্রত্যঙ্গ যা দিয়েছে সবই ভগবানের সেবার জন্য। যে ব্যক্তি এই অঙ্গ দেহটা, এই মনুষ্য জন্ম, পূর্ণাঙ্গ জন্মটা কোন সৎকর্মে যারা লাগায়নি, যমদূত তোমরা ওখানে গিয়ে ওদেরকে তুমি কাঁটা দিয়ে ধরে নিয়ে আসো, জঙ্গলের মধ্য দিয়ে টানতে 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 আমার কাছে নিয়ে আসো। তাদের কর্ম অনুযায়ী আমি তাদেরকে দণ্ড দেওয়ার জন্য কিন্তু তৈরি আছি। ও প্রভু, বলে কোথায় যাবে না? শোনো, বলে বৈষ্ণব দেহ মোর প্রকৃত কবু নাই, অপ্রাকৃত দেহ। বলে যার কণ্ঠে তুলসী মালিকা দেখবে, যার কপালে হরি মন্দির স্বরূপ, হরি মন্দির স্বরূপ তিলক অঙ্কিত, যার মুখে সর্বক্ষণ হরিনাম সংকীর্তন, যার অঙ্গে আমার নাম, যার বদনে সর্বক্ষণ আমার প্রভুর গুণাকীর্তন। বলে সেখানে যেন তোমরা যাবে না। ও পিছে তো দুরাচারও, যদি দুরাচারী ব্যক্তি হয়েও তার গলায় যদি তুলসীর মালিকা থাকে, সে যদি জীবনে কোনো ভগবানের মন্দির না গেলেও এই চিহ্নগুলো যদি কোনো প্রকারে কোনো চিহ্ন যদি থাকে, তার খবরদার, তার থেকে 100 গজ দূরে তোমাদের স্থান। বুঝতে পারলেন? কেউ বলছে বুঝতে পারছো? যে বিষ্ণু চিহ্নিত, এই বিষ্ণু চিহ্নিত যদি কোনো ব্যক্তির অঙ্গে থাকে, যমদূত খবরদার তুমি যাবে না। বলে কোথায়? 100 গজ দূরে তোমার স্থান। এত বড় সুপ্রিম পাওয়ার দিয়েছেন। যমদূত আরো বললেন, শোনো, যারা নিঃস্ব রিক্ত ভাবে কাঙাল হয়ে বৈরাগী হয়ে আমাকে ছাড়া, আমার প্রভুকে ছাড়া জগতে কাউকে চেনে না, এদের সামনে গিয়ে কিন্তু তুমি ধন্যবাদ করো, এদেরকে তুমি প্রণাম করো। কেন? ওনার ভিতরে আমার শ্রী হরি অবস্থান করছেন, আমার প্রভুর প্রভু তার হৃদয়ে অবস্থান করছেন। যদি তাদেরকে সম্মান না করো, তাহলে কিন্তু তোমাদের লঙ্ঘন হবে, মর্যাদা লঙ্ঘন হবে। তাহলে যমদূত পর্যন্ত যারা হরিভজন করছেন তাদেরকে সম্মান করেন। এই জন্য আজ এই রঙ্গবাইজির যে কর্মচারী, তিনি ভূত হয়ে, যমদূত হয়ে বিচরণ করছেন। কেন? যে কোনো ভক্তের মাধ্যম দিয়ে তিনি উদ্ধার হওয়ার জন্য তিনি প্রার্থনা করছেন। তিনি তার পিতামাতার কোলে ক্রন্দন করছেন, মাগো, এই প্রতিদিন আমাকে এইরকম স্বপ্ন দেখায়, বিভিন্নভাবে দেখায়, উপায় কি? বাড়িতে বৈষ্ণবগণে চরণে পড়ে বললেন, হে বৈষ্ণবগণ, হে বৈষ্ণব ঠাকুর, আমার এই পুত্রের এই যে বিভিন্ন প্রকার এই ভূত প্রেত দ্বারা দত্ত উপায় কি? তখন বৈষ্ণবগণ বললেন, শোনো, তোমরা তো মহাবৈষ্ণব, কোন বৈষ্ণবের চরণ ধুলি ও যেখানে শুয়ে থাকবে ওই মস্তকের পাশে তোমরা রেখে দেবা। বৈষ্ণবের চরণ ধোয়া জল ওর যেখানে শুয়ে থাকবে মাথার পাশে তুমি রেখে দেবা। যখন তুমি দেখতে পাবো আসছে, ওই জলটা তার গায়ে ছিটে দেবা। যখন কোনো যমদূত তোমাকে নিতে আসবে, ওই জলটা ছিটে দেবা। দেখবা বৈষ্ণবের তেজে সে ভস্মীভূত হয়ে যাবে।
এই বস্তুর সংবিধান দিলেন। ঠিক কিছুদিন পরে ঘুমায় আসেন, হঠাৎ করে কিরে আমি তোর কতদিন তে বললাম যে আমার জন্য কিছু চিন্তা করেছিস, আমি তো অনেক অপকর্মের জন্য ঘোরাঘুরি করছি, আমাকে উদ্ধার কর। যে উদ্ধার করার কথা বললো, সঙ্গে সঙ্গে বস্ত্রের চরণ ধোয়া জল এরকম ছিটা দিল এই ভূতির গায়ে। যখন ছিটা দিল, ওই বৈষ্ণবের চরণ ধুলে লাগার সঙ্গে সঙ্গে ওখানে তার সাক্ষাৎ প্রকাশ হয়ে গেল, দিব্য প্রকাশ হয়ে গেল। এটা আমার কথা নাই, ভক্তমান বলছে। বৈষ্ণবের চরণ ধোয়া জলের কি মহিমা! সঙ্গে সঙ্গে তিনি দিব্য প্রকাশ হয়ে তিনি প্রার্থনা করলেন সেই ছেলের কাছে যে আমি তো সেই ছিলাম, আমি এই কলঙ্কিত জীবন, অভিশপ্ত জীবন নিয়ে আমি ঘোরাফেরা করছিলাম, আজ তুমি আমাকে মুক্তি দিলে। বৈষ্ণবের চরণ ধরে যে এত বড় শক্তি, এটা আমার জানা ছিল না। এই চরণ ধরে স্পর্শ করার পরে তিনি সাক্ষাৎ ভগবত প্রাপ্ত হয়ে গেল, ভগবত ধামে চলে গেলেন। এর চেয়ে জগতে আর সত্য নয়। এই জন্য সেই বৈষ্ণবের অধরামৃত, চরণামৃত, বদনামৃত এগুলো সাধারণ নয়। যদি আপনার একবার শ্রদ্ধা হয়ে যায় যে না বৈষ্ণব আমার বিগড়িয়ে এসেছেন, বৈষ্ণবের অধরামৃত পেলে আমার জীবনে কল্যাণ হবে, আমার সমস্ত ব্যাধি দূরীভূত হবে, হবেই হবে। আর যদি কপটতা সহকারে যদি আপনি গ্রহণ করেন যে না আমি বৈষ্ণবের সম্মান পাওয়ার জন্য, আশীর্বাদ পাওয়ার জন্য, কৃপা পাওয়ার জন্য আপনি করছেন বটে, কিন্তু আপনার ভিতরে ভিতরে কি চাওয়া পাওয়া লালসা আছে। সাধুকে দর্শন করতে গেলেন, সাধুকে নিমন্ত্রণ করলেন, কিন্তু সাধুকে নিমন্ত্রণ করার পরও আপনি তার কাছ থেকে কি চাইতে হয়? সাধুর কাছে কি চাইতে হয়? এই চাইতে হয় আমার ধন দাও, আমার জন দাও, সম্মান দাও, মান দাও, প্রতিষ্ঠা দাও। এগুলো সাধুর কাছে চাইতে নাই, গুরুদেবের কাছে এগুলো চাইতে নাই, ভগবানের কাছে এগুলো বলতে নাই। ভগবানের কাছে মাথা ঠুকছি, ভগবান আমার বেদিটা ভালো কর, আমার মেয়েটা তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক, ছেলেটা স্কুলে ভালো রেজাল্ট করুক। এই জাতীয় কামনা বাসন নিয়ে আমরা মন্দিরে ধামে আসছি, সাধুর পাশে যাচ্ছি, গুরুদেবের পাশে যাচ্ছি। এই বিষয় বৈবৃত্তি, এই ভবনে নিয়ে, কুচিন্তা নিয়ে আমরা শুধু দাও 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 করার জন্য যাচ্ছি। মানে এটা কি করা ঠিক না? মানে হ্যাঁ ঠিক, কিন্তু ঠিকের চেয়ে বেঠিক হচ্ছে। এই জন্য সাধু কৃপা করবে, ভগবান কৃপা করবে, কিন্তু এই মান, যশ, প্রতিষ্ঠা, ধন, সম্পদ যা কিছু আপনি চাইলেন, এটা কি আপনি রাখতে পারবেন? এটা কি আপনার সাথে হবে? আপনি ভগবানের মন্দিরে বললেন যে আমাকে একটা সন্তান দাও, সন্তান হলো। আপনি ধন চাইলেন, ধন হলো, কিন্তু এ ধন, যৌবন, পুত্র, পরিজন যা কিছু চাইলেন, এগুলো কি আপনার? এগুলো কি আপনি নিয়ে যেতে পারবেন? পারবেন না। সব এখান থেকে চাইলেন, এখান থেকে পেলেন, আবার এখানে আপনাকে রেখে চলে যেতে হবে, তাই কি? লাভ কি হলো? লাভ কি হলো? যা আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন না, যা আপনার বলে গর্ব করতে পারবেন না, সেই অনর্থ বস্তু, সেই মলমূত্র অকারণ, সেই আপনি কি লাভ করলেন? মহাজন বলছেন চাইতে যদি হয় এমন কিছু চাও যা পেলে জগতে আর কোনো কিছু চাওয়ার লালসা থাকে না। এমন কিছু ভগবানের কাছে চাও, গুরুদেবের কাছে চাও, যা চাইলে, যা পেলে জগতে আর জড় জগতের বিষয়, ভোগ, বাসনা প্রতি আর আসক্ত থাকে না, আর মোহ থাকে না, আর চাইতে ইচ্ছা থাকে না। কি সেই কি চাইবো?
न धनम न जनम न सुंदरम जगदीश कामये मम जन्मनि जन्मनस्य अहेतु मुक्ति। ए भगवान আমি সংসার চক্রে পড়ে হাবুডুবু খাচ্ছি, আমাকে থেকে উদ্ধার করো। একজন সাগরের মধ্য দিয়ে জলের মধ্য দিয়ে হাবুডুবু খাচ্ছেন, অনেক গভীর জলে তলিয়ে যাচ্ছেন। যখন সাগরের ভিতরে তলিয়ে যাচ্ছেন তার কাজ কি? যে সাঁতার কেটে তো উপরে ওঠার জন্য নাকি? কিন্তু সাঁতার না কেটে তার পরনে একটা গামছা ছিল, গামছাটা খুলে গেছে। সাগরের মধ্য দিয়ে একটা গামছাটা খুলে গেছে, ও তাড়াতাড়ি গামছাটা চলে যাচ্ছে বলে গামছার প্রতি আসক্ত। গামছাটা কেমন করে নেবে সেই জন্য চিন্তা করছে। ও চিন্তা করছে না যে একটু পরে আমি যদি সাঁতার কেটে ওপারে না যাই আমার মৃত্যু অবধারিত হবে। সে চেষ্টা না করে গামছার প্রতি আসক্ত হতে হতে নিজেই দেখা যায় নিজেই হাবুডুবুকে মৃত্যুবরণ হলো। আমাদের দশা এরকম, জগতে আমাদের দশা এরকম যে আমি ভব সংসারে হাবুডুবু খাচ্ছি, ত্রেহাই ত্রেহাই করছি। এ ভগবান কেমন করে আমি উদ্ধার হব, আমি এমন এই বন্ধন থেকে উদ্ধার হব সেইটা চিন্তা না করে আমি গামছার চিন্তা করছি। কি মানে ছেলেটা কি করছে, মানে ছেলেটা কি করবে? আমি যদি বৃন্দাবনে যাই তাহলে ছেলেটা কি করে খাবে? আমি যদি ধর্ম করি, এখন যদি হরিনাম করি তাহলে আমি তো হরির হয়ে যাব, তাহলে আমার সংসারটা কে দেখবে? আমার মেয়েটা কি দেখবে? মানে আমি না থাকলেও ছেলেটিকে কেউ দেখবে, আমি থাকলেও ছেলে বাঁচবে, আমি না থাকলেও ছেলে বাঁচবে। জগতে কেউ কিছু করতে পারে না, আমার কিছু করার ক্ষমতা নাই, আমার করার অধিকার শক্তি নাই। যারে রক্ষিবে প্রভু সে কেউ রক্ষা পাবেন। মানে বলে রে আমি আসে বলে তুই বেঁচে আসিস, আমি না থাকলে তুই মরে যেতিস। বলি না আমরা কোথায় কোথায়? বলে আমার মতন বাবা পেলে, আমার মতন মা পেলে বলে তুই বাঁচলি, তা না হলে মরে যেতিস। বলে আমার মতন বাবা কোটি কোটি জনম আমি ছিলাম, হয়েছিলাম, কিন্তু কই আমি বাবা তো হয়েছিলাম, আমি তো কোথাও তো আমি স্থিত হতে পারলাম না। 84 লক্ষ বার কতবার বাবা হলাম, কতবার মা হলাম, কই কোথায় তো থাকতে পারলাম না। পারলাম নাকি? বৃক্ষ লতা কৃমি কীট পশু পাখি কতগুলো জন্মগ্রহণ করলাম, কতবার যাওয়া আসা করলাম, কতবার ঘোরাঘুরি করলাম, মনে করলাম যে আমি এখানেই থাকবো, কিন্তু কই থাকতে পারলাম? কালের প্রভাবে আমাকে যেতে হবে, চলতে হবে, এগুলো প্রকৃতির নিয়ম। কোনো কোনো গতাগতি আমাকে হতে হবে, কিন্তু এগুলো কেন? এই গতাগতি হবার পরও, এই জন্মে আমি মনুষ্য জন্ম পেলাম, পাওয়ার পরও এখনো যদি আমি স্থিতি না হই, যদি মনে করি আমি আসে বলে তুই বেঁচে গেছিস, আমি তোকে রক্ষা করছি, এগুলো আমাদের ভুল। তার বিনা ইশারা একটা গাছের পাতা পড়ে না। তিনি যাকে রক্ষিবে তিনি কেবল জগতে থাকবেন। আচ্ছা বলুন, আমি বলি যে আমার মতন পিতা যদি না থাকতো তাহলে তোদেরকে রক্ষা করতো। যার বাড়িতে পিতা নাই তার বাড়ির সন্তান কি অনাথ আছে নাকি, অবুদ্ধ আছে নাকি? কেউ না কেউ রক্ষা করছে, কেউ না কেউ রক্ষা করছে, কেউ না কেউ পালন করছে। এই যে তুমি কি করতে এসছো, তোমার করণে কি, তোমার কর্তব্য কি, তুমি আগে নিজে জানো। তুমি নিজেকে উদ্ধার হবার চেষ্টা করো। তুমি যখন নিজেই উদ্ধার হবার চেষ্টা করবা তখন তোমার ইচ্ছায়, তোমার করুণায় জগৎ উদ্ধার হবে, তোমার গ্রাম উদ্ধার হবে, তোমার জাতি উদ্ধার হবে, তোমার দেশ উদ্ধার হবে, তোমার বাড়ি উদ্ধার হবে। কিন্তু তুমি নিজেই এখনো পড়ে আসো ভবকূপে, তাহলে তোমার দ্বারা জগতের কি উদ্ধার হবে, কি কল্যাণ হবে, কি করুণা হবে? নিজে তো আমি বন্ধ হয়ে পড়ে আসি। এই জন্য ভগবান সর্বক্ষণ ভক্তের প্রতি যে কত অনুরাগ, কত প্রীতি, ভালোবাসা, এটা আমরা বুঝতে পারি না, বুঝতে পারি না। দেখুন মহাপ্রভু জীবনী
হরিদাস ঠাকুরকে মহাপ্রভু নিজেই বললেন, হরিদাস, তুমি জগন্নাথ দেবকে কেন দর্শন করতে যাও না? হাজার হাজার মানুষ সবাই জগন্নাথকে দর্শন করতে যায়, তুমি যাও না কেন? হরিদাস বললেন, প্রভু, আমি নিশকুলে জন্মগ্রহণ করেছি, আমি যমনের উচ্ছিষ্ট গ্রহণ করেছি, আমি নীলাচ্ছ, আমার স্পর্শ করলে জগন্নাথের সেবক যদি আমার ছায়া স্পর্শ করে তাহলে তাদের তো সমস্ত ধর্ম নষ্ট হয়ে যাবে। প্রভু, ধন্যতা কেমন এই হরিদাস ঠাকুরের জীবন থেকে আমরা শেখার বিষয়। বলে, প্রভু, আমি আর কিছু চাই না, আমি দূর থেকে জগন্নাথ দেবের চূড়া দর্শন করে আমি জগন্নাথকে দর্শন করছি। মহাপ্রভু বারবার বলে, হরিদাস, তোর উপায় কি? বলে, উপায় একমাত্র তুমি ছাড়া আমার আর কেউ নাই। আজ মন্দিরে যাই ভক্ত ভগবানকে দর্শন করার জন্য, আজ কোন না জানি ভক্ত কি না জানি ভালোবেসেছেন, স্বয়ং চৈতন্য মহাপ্রভু প্রতিদিন হরিদাস ঠাকুরকে তিনি দর্শন করার জন্য যেতেন। তাতে বলুন, প্রতিদিন জগন্নাথকে দর্শন করে হরিদাসের কুটিয়ায় যেতেন হরিদাসকে দর্শন করার জন্য। কেন? ভগবানেরও ভক্তের দর্শন করা না হয়, তবে ভক্তের মতন ভক্ত হলে তবেই তো। ভগবান শুধু একা থাকতে পারে না, ভক্তকে নিয়ে ভগবান, আর ভগবানকে নিয়ে ভক্ত, ভক্ত ভগবান আর ভগবান ভক্ত। ভক্তকে শুধু ভগবানকে ভালোবাসেন, ভগবান ভক্তকে ভালোবাসার জন্য তারও প্রাণ ফেটে যায় যে কখন আমি ওর বন্ধন মুক্ত করে আমি ওর নিজের আপন করে আমার সামনে আশ্রয় দেব। ভগবান প্রাণ ছটফট করে। তারপর যে মহাপ্রভু নিজেই হরিদাস ঠাকুরকে দর্শন করতে যেতেন, এমনকি মহাপ্রভু হরিদাসকে আলিঙ্গন করতেন, হরিদাস, আমি তোমায় স্পর্শ করে মই ধন্য। এখানে প্রশ্ন, মহাপ্রভু কি কিনে তিনি যোগ্যবান না? তিনি হরিদাস ঠাকুরকে স্পর্শ করে নিজেকে ধন্য হচ্ছেন। তিনি সনাতন গোস্বামীকেও এই কুষ্ঠ বেদী অবস্থায় মহাপ্রভু স্পর্শ করলেন, সনাতন, আমি তো অপেক্ষা করছি তোমার জন্য, তোমার এই গলিত কুষ্ঠ নেই, তোমার স্পর্শ করে আমি নিজেকে পবিত্র হবার জন্য আমি ছুটে এসেছি। স্বয়ং বিশ্ব জগতের পিতা স্বয়ং ভগবান তিনি আজ ভক্তকে আলিঙ্গন করে তিনি পবিত্র হবার কথা বলছেন কেন? কি রহস্য, কি সত্য কিনা বলুন? আলিঙ্গন করছেন কেন? সমস্ত সাধকগণ বলছেন, প্রভু, এ কি তোমার লীলা? যত প্রকার অবতার এসেছে জগতে তোমাকে আলিঙ্গন করার জন্য, তোমার চরণামৃত পাওয়ার জন্য সবাই ব্যাকুলতা, কিন্তু আজ গৌর রূপে তুমি জগতে এসেছো, আজ তুমি নিজেই ভক্তকে আলিঙ্গন করার জন্য এত মাখামাখি কেন? ইহানো রঙ্গ তো কোনো যুগে দেখি নাই। হে না, ইহানো অবতারের, ইহানো করুণা, ইহানো দয়া কোনো অবতারের ভিতরে দেখি না। এ কি লীলা চলছে? তখন মহাপ্রভু বলছেন, বর্ণনা করছেন, শোনো ভক্তগণ, আমি হরিদাসকে আলিঙ্গন করছি কেন জানো? যখন 22 বাজারে বেত্রাঘাত করছিল, একটা বাজারে বেত্রাঘাত করলে তার মৃত্যু অবধারিত হয়, কিন্তু 22টা বাজারে যখন বেত্রাঘাত করতে করতে তার মৃত্যু সময় হয়েছিল, কিন্তু হরিদাস মুখে শুধু একমাত্র আমাকে ডেকেছিল, হে না, হে প্রভু, হে মধুসূদন, জগতে তুমি ছাড়া আর কেউ নাই। এত প্রকার আঘাত পাওয়ার পরও তিনি নিজেকে সংকল্পিত যে আমার যদি শত সহস্র বেত্রাঘাত, খণ্ড
হয় যদি আমার দেহে প্রাণ, তবু আমি বদলে না সারিব মধুর হরিনাম। বলে আমার দেহ যদি খণ্ড খণ্ড হয়ে যায় তবু যাক, তথাপি আমি মুখে তোমার নাম, আমি আমার প্রভুর নাম আমি সারব। মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, হরিদাস তোমার কি মনে পড়ে যে 22 বাজারে যেদিন তোমাকে বেত্রাঘাত করছিল 22 বাজারে, তখন তো আমি আর সইতে পারিনি। এই আঘাতগুলো, ওই বেত্রাঘাতের আঘাতগুলো কিন্তু আমি নিজেই পিঠে ধারণ করছিলাম। এক বাজারে যদি বেত্রাঘাতের সহ্য একজন ব্যক্তি পারে না, আর 22টা বাজারের আঘাত তুমি যখন সহ্য করছিলে, আমি নিজেই যে আমি পিঠ পেতেছিলাম। দেখো সেই আঘাতের চাবুকের বাড়িগুলো এখনো পর্যন্ত আমার পিঠে আসে। হরিদাস তুমি যে আমার প্রতি স্নেহ মমতা দেখাইছো, এর জন্য আমি তোমার কাছে তো সারা জীবন কৃতজ্ঞতা। হরিদাস তুমি ভক্ত শ্রেষ্ঠ, তোমার মতো ধৈর্য সহ্য বিশ্বাস স্নেহ আমি আর কাউকে পাই নাই। সেই হরিদাসকে যখন 22 বাজারে বেত্রাঘাত করে সমস্ত প্রহরীগণ তারা অতিষ্ঠ হয়ে গেলেন। উপায় কি? যদি হরিদাসকে যদি না মারতে পারে তাহলে আমাদের তো চাকরি থাকবে না। তখন দেখুন ভক্তের কত করুণা। তখন হরিদাস ঠাকুর প্রার্থনা করলেন, প্রভু 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 এদেরকে তুমি রক্ষা করো, এদেরকে তুমি রক্ষা করো। তখন মহাপ্রভু বলে, হরিদাস আমি তোমার ভিতরে গিয়ে আমি ভার হয়েছিলাম, আমি ভার হয়ে তোমাকে মৃত্যু সম আমি শক্তি সঞ্চার করেছিলাম বলে আজ তুমি ওদেরকে বললে যা তোরা মুক্তি হয়ে যা, আমি মৃত্যু হয়ে গেলাম। মহাপ্রভু বললেন, আমি তোমার ভিতরে যে শক্তি দিয়েছিলাম এই জন্য তুমি ভারে তুমি পড়ে গিয়েছিলে। সেই হরিদাস যখন মৃত্যু সময় ছিল, মুসলমানগণ এসে বলছিলেন যে এই যে হরিদাস এ না হলো হিন্দু না হলো মুসলমান, একে যদি আগুনে পোড়ানো হয় তাহলে আমাদের কলঙ্ক হবে, কবরে দিলে আমাদের কলঙ্ক হবে, একে একমাত্র জলে নিক্ষেপ করতে হবে। যিনি ব্রহ্ম হরিদাস, যিনি স্বয়ং ব্রহ্মা আজ হরিদাস হয়ে জগতে এসেছেন, তাকে আগুনে দিলে অপবিত্র হবে, মাটি দিলে অপবিত্র হবে। হায় দিদি, যখন সেই হরিদাসের তরুণী গঙ্গার উপরে নিক্ষেপ করলেন, গঙ্গা দেবী মনে করলেন কি জানেন, গঙ্গা দেবী সারা জীবন প্রার্থনা করলেন যে প্রভু সারা জীবন তো কত পাপীর চরণ ধুলি আমাকে বুকে পড়ে, আমি তো সহ্য করি, কত অপরাধীর চরণ ধুলি আমি বুকে নিয়ে আমাকে সহ্য করতে হয়, কিন্তু আজকে আমার একটা সময় হলো, আমি হরিদাসের মতো ভক্তের চরণ ধুলি পেলাম। স্বয়ং গঙ্গা মাতা নিজেই দুহাতে পেতে দিলেন। হরিদাসের তনু নিয়ে গঙ্গা দেবী আজ আনন্দই মাতারা হচ্ছেন যে বৈষ্ণবের চরণ ধুলি পেলাম, বৈষ্ণবের অঙ্গ পেলাম, ও ও সৌভাগ্য আমার নিজে ধন্য হলাম। গঙ্গা বসে, প্রভু আমার বক্ষের উপরে কত পাপী তাপী স্নান করে পূর্ণ হবার জন্য, শুদ্ধ হবার জন্য, কিন্তু আমি কোথায় শুদ্ধ হব, আমি কোথায় গেলে আমি আমার এই পাপগুলো দূরীভূত হবে? ভগবান বললেন, হে গঙ্গা আমি কথা দিচ্ছি, যদি স্নান করতে করতে যদি একজন বৈষ্ণব চর এই তোমার বক্ষের উপরে স্নান করে, এমনকি কোনো বৈষ্ণব স্নান না করলেও যদি তোমার এই গঙ্গার কিনারা দিয়ে যদি বিচরণ করে, তার চরণ ধুলে যদি কোনো ক্রমে তোমার এই বক্ষ মাঝের পরে, তার কৃপায় তার শক্তিতে তুমি শত শত পাপীর এই বন্ধন মুক্ত করার মতো সামর্থ্যবান। এই ধুলি ধুলি নয়, এই না বোঝে ধুলি, এই ধুলি উড়িয়া যদি পড়ে গঙ্গা জলে, গঙ্গাও পবিত্র হয় ভাবনা।
মহিমা। মহাপ্রভু বললেন, হরিদাস, সেদিন তোমাকে যখন গঙ্গায় দিয়েছিল তুমি কি জানো? তুমি জানো না, আমি তোমাকে কোলে করে নিয়েছিলাম, আমি তোমাকে হাতে করে কোলে করে নিয়েছিলাম। ভক্ত পরাধীনা, আমার ভক্তকে যদি আমি কোলে করে না রাখি, জগতে আমাকে কেউ আর ভালোবাসবে না, আমাকে ভগবান বলে আর কেউ ভালোবাসবে না। আমি যুগে যুগে রক্ষা করেছি, এখন করবই। হরিদাস, আমি তোমাকে কোলে করে নিয়ে এই ফুলিয়ায় গ্রামে নিয়ে এসেছিলাম। তখন তুমি হরিনাম করতে করতে এই কিনারে উঠে তুমি হরিনাম করছিলে, তখন সমস্ত ভক্তজনকে আমি তাদের ভিতর থেকে প্রেরণা দিয়েছিলাম যে হরিদাসকে তুমি খোঁজ করা, ওখানে গেলে পাবে, তাই তোমাকে পেয়েছিল। বলো তো হরিদাস, তুমি আমার জন্য কি না করেছো, আমাকে পাওয়ার জন্য কত ত্যাগ, কত বৈরাগ্য, কত কষ্ট। এই জন্য তোমাকে আমি স্পর্শ করে ধন্য হই, এই জন্য যে তোমার মতন ভক্ত যদি আমার যে ব্রহ্মাণ্ডে তোমার মতন ভক্ত নাই, সেই ব্রহ্মাণ্ডে যদি তোমার মতন ভক্ত হয়, তাহলে সেই ব্রহ্মাণ্ড উদ্ধার হবার সম্ভাবনা আছে। হরিদাস, মহাপ্রভু জন্য হরিদাস বললেন, আজ ভক্ত শ্রেষ্ঠ হরিদাস, নাম আচার্য হরিদাস, নামের আচার্য, যিনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করো, যমন হরিদাস যাকে বলেন, তিনি মহাপ্রভু তাকে যমন বলে উপাধি দেননি। মহাপ্রভু বলেন, জগতে যাদেরকে ঘৃণা করে, অবজ্ঞা করে, তাচ্ছিল্য করে, আমি তাদেরকে এমন এক জায়গায় স্থান দিই, জগতে তাকে যেন সবাই প্রণাম করে। বলে, এইটা তো পতিত পাবনের শক্তি, চমৎকারিতা। সেই হরিদাসকে দিকে আমাদের শিক্ষার বিষয়। আচ্ছা, হরিদাস ঠাকুরের কি গুণ ছিল? তার তো কোন রকম পণ্ডিত ছিল না, তার একটাই গুণ ছিল, এই হরিনাম সংকীর্তনে প্রিয় কমলদাক্ষই বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্ম পালন বন্দে জগৎ প্রিয় নাম করই। 3 লক্ষ হরিনাম কে শোনাবে আমায়? হরিদাস, তুমি চলে গেলে আমাকে 3 লক্ষ হরিনাম কে শোনাবে? যে হরিদাসের কাছে মহাপ্রভু নিজেই পরাজয় স্বীকার করলেন। কেন কেন স্বীকার করলেন? হরিদাসের যে কি আছে, যে হরিদাস মহারত্ন, হরিদাস মহাগুণ, হরিদাসের মতন ভক্ত শ্রেষ্ঠ ত্রিভুবনে আমি দেখতে পাচ্ছি না। একটাই গুণ, কি সেই গুণটা? হরির নাম, হরির নাম, হরির নাম কেবল হরি নাস্তিব 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 দিলাম। একমাত্র হরিনামকে যদি আশ্রয় করে থাকে, এই হরিদাস একান্তিক ভাবে তিনি আশ্রয় করে জগৎকে শিক্ষা দিয়েছেন যে এই জাতীয় ভাবে হরিনামকে আশ্রয় করতে হয়। এই হরিনাম করে কি হয়? দুর্লভ বর্ষ জনপায়া রাধা কৃষ্ণ না বুঝিয়া দুঃখ গাইব কাল। সংসার সংসার করে মিশে গেল কাল, লাভ না হইল ঘটিল জঞ্জাল। মানে জগতে যা কিছু পেয়েছো, যা কিছু ভোগ করছো, সবই জঞ্জালময়। এই জগৎ সংসারে তোমার প্রকৃতি কেউ নাই। যেদিন থেকে তুমি গুরুচরণ আশ্রয় করে হরিনামকে আশ্রয় করবা, সেদিন থেকে তোমার নিজের একটা নতুন জীবন শুরু হবে। সেই জীবনটা হলো ভগবানকে পাওয়ার জীবন। ওই জীবনটা একমাত্র তোমার। ওই দিন থেকে তুমি যা কিছু কর্তব্য কর্ম করবা, সেই কর্তব্যই তোমার নিজের জন্য তোমার জমা হবে। আর সারা জীবন যা কিছু করলে, বলে ভূতের শ্রাদ্ধ করলে মাত্র, ভূতের শ্রাদ্ধ করলে। সংসার মানে কি? পিণ্ডির চাল, মানে একই জিনিস বারবার করছি। আর কি? এই আহার নিদ্রা ভয় মৈথুন, এই তো। এই সকালবেলাটা কি খাবো, কি নেবো, কি বাচ্চা করবো, কি করবো, তা করবো, এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিন্তা। আবার কালকেও সকাল থেকে কি খাবো, কি নেবো, মানে এক ডাল বারবার চটকাচ্ছি। লেবু যতবার চটকানো হবে তো তিতো হবে না?
তার সংসারে যতবার আপনি চটকাচটকি করবেন ততবার তিতু হবে। এখানে এখানে বিরক্তি, মানসন্নতা, এখানে আপনার মিষ্টি পাবেন না। বলুন তো কোন ব্যক্তিটা সুখী আছেন? বা লেবু যতবার চটকাবেন যেমন তিতু হয়ে যায়, সংসারের মধ্য দিয়ে একাধিক করবে নতুন নতুন খুব ভালো। একদিন রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে বিবেকানন্দ বসেন, তাহলে আমি বিয়ে করবো। বিবেকানন্দ বসে আমি বিয়ে করবো। এই শালা তুই বিয়ে করবি? বলে হ্যাঁ আমি ঠাকুর বিয়ে করবো। বলে শালা এখন বিয়ে করার লালসা গেল না। শোন, বিয়ে তো করবি, তার আগে একটা কাজ কর। কি? বাজার থেকে 5 কিলো মাংস কিনে নিয়ে আসলো। বলে শালা নিয়ে এসছে। বলে শালা বলে কথা বলতো রামকৃষ্ণ বলে শালা বলে। এবার মাংস নিয়ে আসলো। লবণ দিয়ে দে, 1 কিলো লবণ দিয়ে দে। দিলাম ঠাকুর। বলে চটকা। বলে মাংসের সাথে লবণ চটকা। বলে চটকালাম। বলে কেমন লাগছে? খুব ভালো লাগছে। মাংসের সাথে লবণ দিলে খুব ভালো লাগছে। বলে কেমন লাগছে? বলে চটকা। বলে খুব ভালো লাগছে। বেশি করে চটকা। এই চটকাতে 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 যখন ওইটা যখন একাধিক করে গ্যাজা মতন উঠে যায় না, চটকাতে ওই গ্যাজা মতন যখন উঠে গেছে, কেমন লাগছে? বলে ঠাকুর। বলে কি হচ্ছে রে? বলে কিরকম দুর্গন্ধ লাগছে। বলে শালা বিয়ে করবি? বিয়ে করবি বল। বলে কেন? বলে সংসারটা এরকমই। এই শালা প্রথমে কেমন লাগছিল? ভালো। আর যত চটকালি তত দুর্গন্ধ হয়ে গেল না। বলে সংসারটা এইরকমই। প্রথম ভালো লাগবে, লাগতে লাগতে যখন যত চটকে করবি তত দুর্গন্ধ, তত এরকম মলমূত্র কিডনি বিষণ হবে, তুই ঘৃণিত হবি। বল আর বিয়ে করবি না? ঠাকুর আর বিয়ে করবো না, আমি কান ধরছি, আমি নাক ধরছি, আর বিয়ে করবো না। যদি এই চটকা এই হয়, মলমূত্র হয়, আর বিয়ে করবো না। কর শালা কর, আর করবো না। এটা মিথ্যা নয়, সংসারটা দুঃখ নয়, এখানে কেউ সুখের জায়গা নয়। আগুনে হাত দিয়ে কেউ যদি বলে যে আগুন তুমি, আমি ভালো ছোট মানুষ, তুমি আমাকে পুরো না, এ ক্ষমা করবে নাকি? ওর কর্তব্য কর্ম করবে। তাই সংসারের মধ্য দিয়েও আপনি যদি বলেন যে আমি হরিভজন করব, যে হরিভজন করো। হরিভজন করতে করতে যখন তোমার প্রকৃত অন্তর দশা চলে যাবে, ভজনের যখন চরম পর্যায়ে অন্তর দশা চলে যাবে, তখন আর সংসারের প্রতি তোমার আর মন লাগবে না। প্রাথমিক অবস্থার জন্য সংসারের মধ্য দিয়ে মহাপ্রভুগণ সংসার করছিলেন, কিন্তু বিরক্তি মানসন্নতা। জয়রাব সনাতন এ হাতে কয়জন মাত্র ত্যাগী ছিলেন? আর তো সবই গৃহস্থ ছিল। কিন্তু মহাপ্রভু ত্যাগীকে প্রাণনাথের কেন দিলেন? দিলেন এই জন্য যে সংসারের মধ্য দিয়ে যতই আমি কৃষ্ণ ভজন যা কিছু করি না কেন, আমাকে সেই স্থিতি হয় না। সেই মনটা ঐকান্তিক হওয়া বড় কঠিন হয়ে যায়। এই সংসারের মধ্য দিয়ে ঘষতে পুড়তে যখন প্রকৃত খাঁটি হয়ে যায়, ওই খাঁটি সোনাটা যখন বাজারে নেওয়া হয়, তখন অনেক মূল্যবান দামে বিক্রি হয়। ঠিক সাধক এই সংসারের মধ্য দিয়ে বিভিন্ন প্রকার আগুনে পুড়তে ব্যথায় ব্যতীত হতে বিভিন্ন মান সম্মান পেতে পুড়তে যখন বিরক্তি মানসন্নতা হয়ে যায়, তখন তিনি ত্যাগী হয়ে ঐকান্তিকভাবে তিনি ভজন পথে অগ্রসর হয়। সবার জন্য ত্যাগের রাস্তা নয়, সবার জন্য এই উপাধি নয়, সবাই জগতে আচার্য হয় না, সবাই এই গুরু চরণে গুরু হতে পারেন না। পূর্বজন্মে যারা ছিলেন আচার্য পদে, তারা এই জন্মে হতে পারবে। যারা পূর্বজন্মে ত্যাগী ছিল, তারা এই জন্মে ত্যাগী হবে। এক জন্মে সুখ পেতে বলে ত্যাগী হয় না। বলে ত্যাগটা ছেঁড়া কাপড় পরলে হয় না। বলে আমি দেখো কত ত্যাগী, একটা বস্তা পরে আছি আর শুকনো রুটি খাচ্ছি। বলে খাও। বলে মনের ভিতরে কি চাচ্ছে?
বলে মনের ভিতরে ভোগ বাসনা বিলাসিতা, আমি গাড়ি করব, বাড়ি করব, কত কিছু করব, ভোগ করব, কত কিছু আমি করব। ওপরে কাপড় দিয়ে আবরণ দেখো, আমি গামছা পরে আছি, আমার মতো বিরক্তি কেউ নাই। আর মনের ভিতরে বিভিন্ন প্রকার কুচিন্তা কুভাবনা দুষ্কৃতি ভরা। এটা হলো ত্যাগের নয়। ত্যাগ করতে গেলে প্রকৃত মন থেকে তোমাকে এই জগতের মধ্য দিয়ে জানতে হবে যে জগতে মহাই যে দুর্গন্ধ, জগতে যে কোনো কিছুর ভিতরে সুখ নয়, জগতে কেউ সুখী হতে পারে না। এই জগৎকে যখন তুমি ভুলতে পারবা, তখন তুমি একজন প্রকৃত ত্যাগী রাস্তা অবলম্বন করতে পারবা যে জগতে আমাকে কেউ সুখ দিতে পারে না, জগতে কোনো কিছুর ভিতরে আমি সুখী হতে পারবো না। এইটা যখন মন থেকে তোমার একমাত্র আসবে, তখন বিরক্তি মানসিকতা, খান্তি অভ্যর্থকাল, বিরক্তি মানসিকতা, তখন তোমার জীবনে একটা সময়টা মনে হবে হাহাকার হাহাকার। আমি জানো কি করবো। অনেক ব্যক্তি মনে করছে রাস্তায় বসে তাস খেলছে। আজকে প্রথম বছরে বসে বাবা আশীর্বাদ করো, কৃপা করো। তো প্রথম বছর কি করি আমরা, টিভির পর্দায় বিভিন্ন প্রকার কোথায় কি হচ্ছে কোথায় কি হচ্ছে সেইগুলো দেখছি, সিরিয়াল। জগতের সংবাদ দেখার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রথম বছর কাটাচ্ছি। বিলাসিতা, বিনোদন, হ্যানিম্যান, সিনেমা আদি আড্ডা, বিভিন্ন প্রকার বিনোদন এই দিকেই আমরা করছি। কিন্তু প্রথম বছরের কর্তব্য কি, যে এই প্রথম বছরে প্রথম দিনই যদি আমি ভালো সংকল্প করি, ভালো সৎকর্ম করি, একটা বছর যেন আমার এইভাবে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যা মোর গুরুজনে, সেই কাজ করি যেন ভালো মানে। এটা প্রথম ভাগের কথা বলি না? কিন্তু প্রথম বছরে প্রথম দিন আমাদের সৎকর্ম কি, একটু ব্রহ্মমুহূর্ত উঠে ভগবানের সামনে কীর্তন করা, এটা গোবর্ধন পরিক্রমা করা, হরিকথা শ্রবণ করা, ভগবানকে বিভিন্ন। আজকে প্রথম বছর প্রভু अच्छा परिक्रमा हो गया, जय जय। रुक जाओ, बैठ जाओ। एक साथ में परिक्रमा, हम भी परिक्रमा करेगा। 2 मिनट बैठ जाओ, 2 मिनट अभी कथा खत्म हो रहा है। एक साथ में भी एक प्रथम बच्चे बैठ जाओ। तो मम्मी आ गया था, सब आ गया। मम्मी अच्छा, मामा आ गया, बैठ जाओ, आ जाओ परिक्रमा में भी आ रहा। आ जाओ, डुबरी डुबता डुबरी। देखो ब्रजवासी देखो माला पूरे चिंता करा जाए, हम लोग कितने गर्व है जे ब्रज में जन्म लेके राधा कुंड के तिलक लगा के, कोंटी लगा के और परिक्रमा दे रहा है। मैं गर्व है, तुम्हारे देखिए मैं गर्व है, आनंद है, धन्य है। आज के पहला साल का है ना, क्या करना चाहिए? भगवान का प्रसन्न के लिए, भगवान का प्रसन्न के लिए कुछ कर्म है, परिक्रमा है। ये जो परिक्रमा है, परिक्रमा करने के लिए क्या है? भगवान प्रसन्न होगा। आरती करने के लिए भगवान प्रसन्न होगा। आरती करने के प्रसन्न बैठे तुम्हें, आरती करने प्रसन्न होगा। ठीक है, भगवान का प्रसन्न के लिए कुछ भी कर्म करो, ये भगवान का प्रसन्न है। तो भगवान का प्रसन्न के लिए कुछ भी कर्म करो। आज का दिन जो शुभ कर्म करेगा, 1 साल तुम्हारी वो शुभ कर्म तुम्हारे पीछे लग जाएगा। आज का दिन तो मन में करके चोरी करेगा तो पूरा साल तुम्हारे चोरी करना पड़ेगा। आज का पहला साल तुम गलत काम करेगा तो पूरा साल तुम्हारे गलत काम करना पड़ेगा। इसलिए तुम भला कर्म करेगा, सुबह उठ के जो कुछ चिंता भला चिंतन करेगा, पूरा दिन वो स्वप्न, रात को वो स्वप्न हो जाएगा। और पूरा दिन का गलत चिंतन करेगा, गलत काम करेगा तो रात को स्वप्न में वो गलत चिंतन आएगा। बताओ, इसलिए आज का दिन तो परिक्रमा किया, 1 साल भगवान तुम्हारी गोदी में बैठा दिया, वो मेरा है,
वो मेरा है, मेरा प्रेमिक है, मेरा प्रीति है, मेरा सज्जन है, मेरा बांधव है। এই প্রার্থনা কি আজকের মতো হরিকথা বিশ্রাম। মহাপ্রভু না হলে আমরা আগামীকাল আবার 4টে থেকে হরিকথায় আমরা সবাই পরিক্রমা করবো 2 মিনিট। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, চন্দ্র, রাধা রাম রাজ বিহারী শিব গোলানন্দ, জয় রাধা রমন দাস বিহারী গোবিন্দ, জয় রাজেশ্বরী চন্দ্র, জয় জয় ললিতা বিশাখায় আদি যত যোগীবৃন্দ, তোমরা সবে মিলে করো আমি অতি বন্ধ, আগুন মনে গাইতে পারি আমাদের গোবিন্দ, গদাধর শিব সাজে গৌর ভক্ত বৃন্দ, প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম। চলো 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 চলো